হ্যাঁ ইন্তজার করতে হয়। তো যেই উর্দু হিন্দি কইছে, তো যেই হিন্দি কইছে তার হিন্দি না আমার একটা উর্দু মনে পড়ে গেছে। কইলি তোমরে লাইটটা বন্ধ করো। আমরা আমার এক পরিচিত মানুষ আছি, এবারে পাকিস্তানি আমলে এবারে বয়স্ক, তা এবারে আমরা কইতে হই তোরা যে মাদ্রাসাত ফরজ, মনোযোগ নষ্ট হয় না, তোরা যে মাদ্রাসাত ফরজ তোরা উর্দু টুর্দু ফারচ্ছি। আমি কই উর্দু তখন চলে না, আপনি পারেন? পারি মানে গীতে পাকিস্তানি আর্মির লোকে অনর্গল উর্দু কইছিল, ফানির মতো উর্দু কইছে। আমি কি কয়েকদিনের ঘটনা খালি হুন। কয়েকদিন আমি রাস্তা দিয়ে হাঁটতে আসি, পাকিস্তান আর্মি আমার ডাক দিছে, বড্ড ডাক দিছে। পরে দৌড় দিয়া গেছি পরে গেছি, আমার দেখাইতেছে একটা পয়সা পয়সা রয়েছে, কই ইয়ে পয়সা লে লাও। আমার বড্ডু ইয়ে পয়সা লে লাও। যখন এই কথা কইছে তা আমি আপনি কিতা কইছেন? উর্দু কইছি। আমি কি উর্দু কইছে? তখন সাহস করে কয়ে লালাম, হাম গরিব হইতা হয় কিন্তু টোকান্না পয়সা নিহি লইতা। উর্দু কয়ে দিছি না। আমি কেন হইছে? কই হইছে না, তুমি বেশি উর্দু বুঝো, পাকিস্তানি মানুষের লোক উর্দু কই না মানুষ। হইছে না, হইছে এবার বুঝছে না, এবার আইসটা কইছে তো যাও, তাই বসি ভাই। আমার মাহফিল ছিল উত্তরবঙ্গে দিনাজপুর। কি ফুর? দিনাজপুর মাহফিল করে আমি ফ্লাইটে আসলাম ঢাকা। এর পরের দিন মাহফিল হইল আমার কক্সবাজার। মানে ওই দিনই আগের দিন করলাম দিনাজপুর, পরের দিন হইল কক্সবাজার। তা এত লম্বা জার্নি আমি তো কুলাতে পারবো না, এই জন্য বিমানে আসলাম ঢাকা এয়ারপোর্ট থেকে আবার ওইভাবে টিকিট কাটা ছিল। ওখান থেকে আমি চলে আসলাম চিটগং কক্সবাজার। কক্সবাজার যখন আমি যাব, ওদের সাথে আমার যোগাযোগ হয়েছে, ওরা গাড়ি নিয়ে আইসা বসে রয়েছে এয়ারপোর্ট। তো এয়ারপোর্টে আমার নামাই দিছে বিকাল, তখন বাজে 3টা, মাহফিল হইল রাত্রে। তো যারা নিতে আসছে তারা বললাম, ভাই অনেকে তো টাকা পয়সা খরচ করে কক্সবাজার ঘুরতে আইয়ে সাইটে আইয়ে, তা আমি যেহেতু আগে আইয়া পড়ছি, এই এক খরচে কিন্তু চাইয়া গেলে আপনার কোনো আপত্তি আছে? দেখেন না, কি আপত্তি? আপনি একটা ওয়াশ করবেন মাগরিব রাত্রে এলা, তখন বিকালবেলা ঘুরলেন, অসুবিধা কি? তা আমি কই চাইয়া না, আবার নি টেহাটুহারি কমাইলে দেন, কয় না টেহা হেই দে, যে এটা দিব ওই দিয়ে। তো পরে আমি এই ঘুরতে আসি কক্সবাজারে, এইয়াতে সি বিচে, আমি বিচের ভিতরে ঘুরতেছি। এমন সময় দেখি দূরের তো একটা পুলিশ, কয়েক বছর আগের কথা কইলাম, মোহন না, কয়েক বছর আগে একটা পুলিশ আমার দিকে দৌড় দিছে। আমার লগের বেটা কই, হুজুর দৌড় দিয়ালাম। আমি কই কে রে? আপনার দিকে আইতে আসছে, নমুনা খারাপ, দৌড় দিয়ালাম। আমি কই ভাই যে লম্বা পাঞ্জাবি, দৌড় দিয়া কুলাইতাম পারতাম না, ফ্যাস লাগিয়ে ফুটে আছে গিয়া দৌড়লে দৌড়ালে কি আরাম, কপালও ধরা থাকলে আমি তো আর কিছু করতাম না। ভাই আয়ো দৌড় দিয়ে আইয়াসের আমার আঞ্জা দিয়া ধরছে, দৌড়া সেরে আমার একটা সিফা দিছি। আমি যে গেলাম, এটা কি করতে আসেন? কয় মহব্বত। আমি যেরকম কয়বার মহব্বত করবেন? কয় 3বার। আমি কই ভাই একবার যে দিছেন এটা আমার খবর হয়ে গেছে, আর লাগতো না মহব্বত, আপনি একবারে সারবো, আমার মনও থাকবো, মনও থাকুন দিয়ে না কথা, আমার মনও থাকবো, হ্যাঁ আর লাগতো না মহব্বত, আর লাগবে। পরে দেখি চোখের পানি মুছতে আছে। তা আমি কইলাম বাড়ি গো? কয় হুজুর কুমিল্লা। আমি গিয়ে তো কান্দেন গিরে, কয় কবে ধরে দেশের মানুষ দেখি না, আর আপনার দেখে আমার সব কথা মনে পড়ছে, রেগুলার আপনার ওয়াজ শুনি, এর লেগে আনন্দে চোখের পানি ইয়া পড়ছে। দেখছেন নি এইরকম পুলিশও তো আছে যে দেখলে কান্দে। আমার তো রাতে অনেক সময় দেখা হয়, পুলিশ আমাকে একবারে দরবার পর্যন্ত গাড়ি নিয়ে আসে, আবার কুমিল্লা শহরে বাসায় নিয়ে আসে, কয় যে হুজুর আপনি একা একা যাবেন, আপনাকে দিয়ে আসি। এরকম ভালো পুলিশও আছে। তা আল্লাহর যে পুলিশ, কি নাম না, ফেরেশতা, আল্লাহর পুলিশ সাংঘাতিক ভালো পুলিশ। এখন আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, বলছে যে এই পুলিশ ফেরেশতা তোমরা যাও, এই যে শয়তান জিন এটা নিয়ে মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করতেছে, কয়টা ফাতলা করে কয়টা দিয়ে আইয়ে। তখন এই তো গাড়া ঘন দিয়া লাইছে, কয়টা পুরা জিন সব গেছে মারা, একটা সিফাত ফইরা কেমনে জানি বাচ্চা গেছে, সিফাত ফইরা একটা গেছে বাচ্চা। এই বাচ্চা গেছে পরে এখন আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? তো সব যখন ডাকাইছে, সবাই আসার পরে ফেরেশতারা বলতেছে, আল্লাহ আপনি কেন আমাদেরকে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছেন, জরুরি ভিত্তিতে আমাদেরকে ডাকছেন কেন? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, আমরা বর্গীর মানুষ। কি নাম জায়গাটার নাম? কি
মুরগি। আমরা মুরগির মানুষ, এই যেন আমরা শুনতে পারি। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে ১,৫০০ বছর আগে জিবরাইল ফেরেশতার মাধ্যমে পাঠিয়ে কোরআনে কোট করে দিয়েছেন। আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে বারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ বলবেন। ফেরেশতারা কয় বানাইয়েন না, আল্লাহ কয় বানাইতে চাই, ফেরেশতারা কয় বানাইয়েন না। কয় কেন বানাবো না? কয় এর আগে না জিন বানাইছিলেন, এ অসভ্যের দলে মারামারি কাটাকাটি ফিডাফিডি ঝগড়া বিবাদ লাগাইছে, মানুষ বানাইবেন ঠেহা হাওলাত দিত ফাললে জনমের মতো ঘুরাইব, দোহান বাহি খাইয়া দিত চাইতো না, রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেড়ার উড়ান বেড়াইয়া আন্দার কইরা লাইব। মানুষ বানানোর দরকার নাই, এ অসভ্যের দলে তে করবো, দরকার নাই। আল্লাহ তাদের কথা শুনলেন না, তাদের যুক্তি মানলেন না। আল্লাহ বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? এতান দিদি আডে বয় দেন না, এতান বয় দেন। হ্যাঁ, আডাআডি করো না, বস। আমিন কন জুড়ে। এখন মানুষ বানাই লইছে, এখন জাত হইছে কয়টা? হ্যাঁ, মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, থ্যাংক ইউ। এই জাত হইছে কয়টা? মানুষ, জিন, ফেরেশতা। কয় জাত? কথা জুড়ে করো, কয় জাত? 3 জাত। এই হুজুর হাফেজ কয় জাত হইছে? 3 জাত, মানুষ, জিন, ফেরেশতা। তো একটা ক্লাস হয়, এই খেয়াল করেন কথা কেন না, একটা ক্লাস যদি 3 জাত থাকে, 3 জন ছাত্র হয়, তো এই লেখা পরীক্ষা লাগেনি রোল নাম্বার 1 ধরনের লেখিয়া লাগেনিও। কন সারে জানে, খুব খেয়াল করে সিহন কথা, কিন্তু খুব খেয়াল করে শুনবেন। এ ফাইকারি ওয়াজ নাই, আমি ওয়াজ করতে থাকলাম, আপনারা কথা কইতে থাকবে, বুঝলে বুঝলেন, না বুঝলে নাই, এটা ওয়াজ নাই। ওখানে সবটি ওয়াজ বুঝা যাওয়ান লাগবো। আর নইলে এই ওয়াজ করে লাভ কি? মার হাবা কয় না, জোরে কয় না, কথা নইলে আমরা জোরে হলে মার হাবা ক বলো, মার হাবা। তখন জাত হইছে কয়টা? তাহলে 1 নাম্বার রোল নাম্বার বানাইতে টাকা পরীক্ষা লাগেনি রে। তা আল্লাহ তাবার ইচ্ছা করলে সারে তো জানে কোন ফলটা বালা, কার 1 হইব সারে কিন্তু জানে। এরপরেও সারে যদি ইচ্ছা করে 1 দিয়া দেয়, তাহলে ওই যার 2 হইছে, যার 3 হইছে, হেতার আইয়া মাদ্রাসাত গালাগালি করবো। হ্যাঁ, অবশ্যই আপনার হেতার মায় দেশি মুরগার ডিম খাওয়াইছে, আর নইলে আপনি হেতার 1 দিলেন কেমনে? আমার ফুটে 2 মাফলো তো 5 কেজি ওজনে কম হইব, বেশি হইব। এরপরে আপনি হেতারে 1 দিয়ে আমার ফুটের 2 দিয়া লাইছেন, একটা ফ্যাস লাগবো নি রে, একটা ফিটেফিটি কারবার লাগবো নি। এমন আছে কাইম ভাইয়ে 150 লাগতো পারে ফিটেফিটি চলানের লেগে, ঠিক নেই? এর লেগে আল্লাহ করছে কি, তা বুদ্ধি করিয়া একটা পরীক্ষার আয়োজন করছে। সুবহানাল্লাহ কইতা না? এখন কোরআন শরীফ এই ব্যাপারে বর্ণনা আছে, কিছু জিনিসপত্র আল্লাহ একখানো সামনে আন না, এই যে ফেরেশতা করে আল্লাহ আমি দেখেন দিয়ে, জিন করে কই আমি দেখেন ফেরেশ, এই যে আদম কালাবাই সুবহানাল্লাহ কয় না। এখন 3 দল সামনে আন না, কিছু জিনিসপত্র মনে করেন এখনো যেটা আছে এটিতে আপনারা বুঝাইয়া কইতে আসি। এই মনে করেন কিছু জিনিসপত্র আন না, আল্লাহ প্রথমে এটাকে ফেরেশতা কয়, জি আল্লাহ, তুমি বলো এইটার নাম কি, এটার কি নাম? আপনি ফেরেশতা কারে জিগাইছে? ফেরেশতারে জিগাইছে। ফেরেশতারে কি তারে? ফেরেশতা কয়, আল্লাহ
আপনি তো আপনারা এমন মানে বানাইছেন, খিদাও লাগে না, খানাও লাগে না, পিপাসাও নাই, পানিও নাই, চাটা তো হইলে নাই। তা আমরা খাওয়ানো লাগে না, ঘুমানো লাগে না, হুতনও লাগে না, বউ বাচ্চা নাই, ছেলে মেয়ে নাই। তো এটা কী জিনিস, আমরা কেমনে কয় এটাকে আমরা কোনো কামও লাগে? এটা আমরা কইতাম পারতাম না, হয়তো রাহ। তো এটা কিতা আল্লাহ, এটাও আমরা কোনো কাজও লাগে না, এটা আমরা জীবনে দেখছিও না, এই ফইলা দেখলাম, এটার নামটাম জানি না। কত এইটা কিতা কইতে পারবি নি? কয় না, এটাও কইতে পারতাম না। কারণ ফেরেশতা কি পাস না ফেল? কথা কয় না, পাস না ফেল? এখন ডাক দিছে ঝিরঝিন করে, কাল্লা আমি তো এখন কত তুমি বলো এটা কি? এই জিনে কয় ফেরেস্তার যেই মত আমারও সেই মত, মানে ফেরেস্তাও পারে না, আমিও পারি না। তো এটা এটা তো ওই যে এটা আর কি, তো এইটা কয় এটাও আল্লাহ। তো ফেরেস জিন কি পাস না ফেল? আদম কালাবাই কয় আদম এটা কি তারে? কয় আল্লাহ এটার নাম হইল কাপ। দেইরা জায়গাটা যে এটা দিয়া তো ওই গরম চা খায়, দুধ খায়, তো এই বেশতি জায়গাটা বানাইছে, এটার ভিতরে যেন দৈরা দৈরা খাওয়ান যায়, গরমটা যেন আঙ্গুলও না লাগে। সুবহানাল্লাহ কয় না রে? এটার নাম কি? কাল্লা ওই আগের মতো অহন জ্যাফট টেফত আর গামছা টামছা দেয় না। আগে তো বাঁশের ভিতরে গামছা বেঁধে রাখতো, খাইয়া মুচ্ছা যাইতো গা, লাস্টে যাবার মুছতো, এবার আরো কিছু লাগাইয়া লইয়া যাইতো, মুচ্ছিল পরিষ্কারের লাগিয়া এই হগলের তার এত লাগছে, তো গিয়ে গুসলের কাম লাগছে, তা ঠিনি রে। আল্লাহ অহন আর এটা নাই, অহন টিস্যু টিস্যু টেবিলও টিস্যু হালাই রেহে, খাইয়া মুচ্ছা হালাই দিয়া বাজ্যে গিয়া কয় মাশাল্লাহ। এটা কি? কাল্লা এটার নাম হইল মাইক। এহেন দিয়া কয় আসতে, হেন দিয়া বার হয় জোরে। সুবহানাল্লাহ কোন কেন? আমরা আদমে কি ফেল না পাস? টাইনা টুন্না না গোল্ডেন প্লাস? এবার আল্লাহ ডাক দিয়া কয় আদম রে, ও আদম এই এদিকে একটা চেয়ার দেন তো প্লাস্টিকের, উনি দুইজনের লোড নিতে পারতেছেন। এদিকে একটা প্লাস্টিকের চেয়ার, তুমি বাবা এদিকে আসো, আসো এদিকে বসো। না না থাক, বসো, ছোট মানুষ তো। এটা নিদার মাহফিল দেখে না, সৌদি আরব এটা মাহফিল নেই, এটা নিয়ে সৌদি থাকে না, না দেশেই থাকে। বাসা দেহ মাহফিল দেখা দরকার আছে, কথা কইও না, আমিন কন জোরে কর না কেন? এই আপনার কুদু ফরে ফরে জুড়ে কইব কেন? একবারে জুড়ে কইবেন সবসময়, মার হাবা কর জুড়ে। আদম আপনার কি হয়? আব্বা। হ্যাঁ আপনার কি হয় রে? শরীরটা লাড়া দিয়া, গলাটা লাড়া দিয়া, মুখটা বড় করে আদম আপনার কি হয়? আব্বার আব্বা রাখতে স্মরণ করে আজাকাত কুজাকাত গিয়া ফাড়ো বালা, আব্বা কইয়া লইয়া পড়ে বাজার আসেনি অসুখ বোকা। আদম আপনার কি হয়? আব্বা কি ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেন প্লাস? আল্লাহ ডাক দিয়া কয় আদম রে, ও আদম তুই তো ফার্স্ট হয়ে গেছ, তোর একটা সার্টিফিকেট দিতে চাই। আপনার আদম বড়বড়াইয়া কাঁদা দিছে, আব্বাই গাল বাইয়া বাইয়া ফানি পড়তে আছে। আল্লাহ কয় কান্দোস কে? কয় আল্লাহ গোপন খবর তো ফেরেস্তাও জানে না, জিনও জানে না, আমি কি নাম জানলাম নি হইলে তুমি দিয়ে আমার গোপনে শিহাই দিয়া রাখছ। এলে জ্ঞান আমি কইয়া লাইতাম ফার্সি, আমি কি এমনি ফার্স্ট হয়েছি না, তুমি না ফার্স্ট বানাইছ। তুই এত গোপন এই তালাফের দরকার কি হর? তুমি ফার্স্ট হয়েছে এটা তো সকলের দেহার ভিতরে কিতা করছি আগের রাইতে, এটা দরকার থাকিতা চুপ থাকো, এতে লই আলাফের দরকার নাই। কয় হাত হইলে আলাফের দরকার নাই। কয় এবার তুমি তো ফার্স্ট, কয় হ ফার্স্ট। কয় আল্লাহ 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 ডাক দিয়া কয় আদম রে, তোরে আমি একটা সনদ দিতে চাই, একটা সার্টিফিকেট দিতে চাই, একটা মেডেল দিতে চাই। আদমে ডাক দিয়া কয় আল্লাহ আমি সার্টিফিকেটের আশায় পরীক্ষা দেই নাই, আমার সার্টিফিকেট লাগবে না গো আল্লাহ, কোনো দরকার নাই, তুমি খুশি হইলেই আমি খুশি। আল্লাহ কয় খুশি হইয়ে তো দিতাম চাই। কয় তাইলে আপত্তি নাই। এবার আল্লাহ ডাক দেয়া কয় আদম রে, ও আদম এই যে সমস্ত মাখলুকাতের মাঝে 18 বলো, 1800 বলো, 18,000 বলো, 18 লক্ষ আর 18 কোটি বলো, সমস্ত মাখলুকাতের মাঝে ও আদম তোরে আমি ঘোষণা দিয়ে দিলাম, তুই হইলি আশরাফুল মাখলুকাত। আমরা আব্বাই ফার্স্ট হইছে আর সবার ভিতরে আমরা সেরা, এটা আল্লাহ ঘোষণা করছে 1.5 লক্ষ কোটি বছর আগে। জানছি আমরা 1.5,000। সুবহানাল্লাহ কয় না রে? এবার আমরা আসল কথা তাইয়া পড়তে আছি।
এখন করছে কিন্তু যখন আদমে ফার্স্ট হয়েছে, আব্বাই তো পরীক্ষা দিয়া ফার্স্ট হয়েছে, আগে যাইতে না, আমরা তো আগে যাইতে কারবার গড়াই লইছি 1800 এইটা না পরীক্ষা দিয়া আব্বাই ফার্স্ট হয়েছে, যেমনি মধ্যে এমনি না, নহল কইরা না, আব্বাই ফার্স্ট হয়েছে পরীক্ষা দিয়ে। আমরা তো পরীক্ষার কথা শুনলে ডর ছুটতেছে কেন, পরীক্ষার কথা শুনলে হাতে ভাগ্যে জায়গায় ভাগতে আরেক বাবু পরীক্ষা বিলে কি তারে হাতে পরীক্ষা শেষ হয়েছে, পরে করতে জানিছি টাকা মিটার ঘুরিয়ার পরে বাইতেছি, এইটা না। আমরা আদম পরীক্ষা দিয়া ফার্স্ট হয়েছে, আমরা আব্বাই পরীক্ষা শুনলে ডরান যেত না। এখন আজকেও আমরা এখানে পরীক্ষা হবে, সবাই রেডি রেডি? সাইন আপনি কাফা শুরু করে তুলে দৌড়া বইয়া কাফাকাফি হইতো না, পরীক্ষা কত তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা ওই একটা যে পরীক্ষার হলো গেছে গিয়া সেরাতে বইয়া বইয়া কাঁপতে আছে, ফ্লোর হইলো ফাঁকা, বেঞ্চ হইলো কাঠের, এখন কাঠের বেঞ্চ বইয়া ফাঁকা ফ্লোরের ভিতরে যখন কাঁপে তখন ঠট্টরি আওয়াজ হইনি রে, ঠেরি আওয়াজ হইল না। হেডমাস্টার স্যারে লাইব্রেরিতে উঠাইয়া দেখেতে এমনি কাঁপতে আছে, টেবিলটা কাঁপতে আছে, ঠেরি আওয়াজ হইতে আছে। স্যারে কই তুমি কাঁপো কেন? স্যার কাফি না স্যার। ও মাইটা কিন্তু তুমি কাঁপতে আসো? জি না স্যার কাফি না স্যার। আরে এটা কিন্তু তুমি কাঁপতে আসো না? জি না স্যার, কি এর কাফি স্যার? কই এসে দৌড়ে এরপরে স্যারে যখন কয় কাফে তা করছে কি, তার সামনের বেঞ্চ আত্রাইকা নিচের তার জাতা দিয়া বসে যেন কাফাটা বোঝা না যায়। অহন তার দরুন্যাটাও কাফে, বন্যাটাও কাফে। স্যার এটা কি, তুমি কি শুরু করছো? তুমি তো ফেরে যাবে কতক্ষণের ভিতরে। কয় স্যার কাফার কি দেখছেন? কাফা তো শুরু হয়েছে না, অহনো কাফা শুরু করছো না, এর ভিতরে এই কারবার যাইতে আছে। কাফা শুরু হইব কোন সময়? প্রশ্নটা এত দিলে না, দেখবেন কাফা কারে কয়, কাফা তো শুরু হয়েছে না। ও মুসলমান, আবার আব্বাই ফার্স্ট, আল্লাহ ডাক দেওয়া কয় ফেরেশতা দেখার ভিতরে ফার্স্ট হয়েছে কেনারে? কয় আদমে তো ফার্স্ট হয়েছে। কত একটু সম্মান করতা না? আল্লাহ কি সম্মান করতাম কন? তো আদমরে একটা সেজদা দিয়ালাও। ফেরেশতা একটা সেকেন্ড দেরি করছে না, আমরা আব্বার একটা সেজদা দিয়া লাইছে। আল্লাহ কয় জিন তুই খেরি রইছত কোন আশায়, তুই সেজদা দেস নাকি রে? কয় না দেওয়ার পক্ষে আমার কাছে যুক্তি আছে। জোরে কইতেন না নাউজুবিল্লাহ? যুক্তি দেখায় কার লগে? আল্লাহর লগে যুক্তি দেখার এটা শয়তানরা কে করছে কি? আল্লাহর লগে যুক্তি দে, আল্লাহ তুমি যে কও আদম রে সেজদা দিতা, না দেওয়ার পক্ষে আমার কাছে অনেক যুক্তি আছে। কয়েকটা যুক্তি কয়েকটা যুক্তি হইল, এই আমারে বানাইছো কি দিয়া? কয় আগুন দিয়া। আদম রে বানাইছো কি দিয়া? কয় মাটি দিয়া। কয় আদম রে বানাইছো মাটি দিয়া, মাটির একটা ঢিলা হাতে নিয়ে উপরের দিকে ঢিল মারলে মাটি উপর থেকে আবার নিচে চলে আসে। আর আগুন যদি ধরাই দাও তাইলে আগুন লক লক করে উপরের দিকে জিহ্বা চলে যায়। পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখেছে, আমেরিকা পৃথিবীর সর্ববৃহৎ দেশ, সর্ব অর্থনৈতিক দিয়া স্বাবলম্বী দেশ। পৃথিবীর মানুষ তাকাইয়া দেখলো আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, আল্লাহর খেলা বড় খেলা। আমেরিকার সাহায্য নিয়া ইসরায়েলের ইহুদিরা আমার ফিলিস্তিনের মুসলমানদিরে মাইরা শেষ কইরা লাইছে রে। আল্লাহ কয় ধৈর্য ধর, খেলা শুরু হইতে আছে। কেউ আগুন লাগায় নাই, আগুন লাগানোর জন্য সবাই মিল্লা চেষ্টা করে। ক্যালিফোর্নিয়ায় তারা এতদিন লাগাইয়া ইসরায়েল আমেরিকার সাহায্য লইয়া ইসরায়েলের তারা এতদিন লাগাইয়া ওই গাজাতে ফিলিস্তিনে যেই ক্ষতি করছে, এক রাইতে আগুন লাগাইয়া আল্লাহ কয়েক গুণ বেশি ক্ষতি এক রাইতে কইরা দিছে। খেলা কার? খেলা কার? আল্লাহ ফারেনি রে। আগের মতো বোধহয় ফারে না, ফারেনিও তেরো ভাই বাকুতকুর ফরে কি ফারে আইতে আসছে ধৈরা বইও। ও মায়েরাম আম্মারা, পর্দা নানার আম্মারা, ও মুরগির আমার বইনেরা, ধৈর্য ধৈরা ঘরের কোনায় আলগা আলগা কইরা বইয়েন। কারণ মহিলারা এক লগে বইয়া ওয়াজ শুনতে পারে না। বেড়িয়েতে একখান হইলে ফাও কথার লাগে এক্সপার্ট, বেড়াইতে 100 জন বইয়া থাকলেও টের পাওয়া যায় না।
দুইটা বেডি খালি বাসও এক লোকে বোয়াই দিয়া চাইয়েন, আর কেউ ওর কথা লাগে না। বুর্গির আম্মারা আলগা আলগা বইয়েন গো, কারণ আপনারা এক লোকে বইয়া কোনো ওয়াজ শুনতেন পারেন না। একলানো হইলে একজনে আরেকজনের লগে আলাপ, এই ফুটফিটটা বুড়ির সালটা ডিম ফারিনি তো হেবিরিকা ফারে 2 দিন ধরে ফারা শুরু হয়েছে, শুরু নতুন তো তো জিজ্ঞাসা তোর জামাইয়ে ফোন করিনি বিদেশ যে থাকে, হ্যাঁ ফোন করতো না গে রে, প্রত্যেক দিন রাইতে কয় ভিডিও না অডিও, কয় অডিও ভিডিও দুটোটাই কি একটা কারবার চমকে আছে। ভিডিও তো একখান ঠিক নিও কথা না, ঠিক নেই তারা একখানো বইয়া ওয়াজ শুনতে পারে না। তারা এই মুরগার চাউল লই আলাপ করবো, ওই জামাই লই আলাপ করবো, তারপরে গিয়া স্ত্রী পিস লই আলাপ করে। অন্যটা কিনা এটা যেমন টানা করছে, যেমন কই কিনছিলাম তো ভালো মাঠটার দৌড় না, ওখানে না ধুইছি পরে এনে ডক্টরের রংমং ছাড়া দিছে। এই আলাপ চলতে আছে ওয়াজের নাম দিয়া, ঠিক কিনা কও আম্মা? ও বুর্গির আম্মার আলগা আলগা বলেন গো, জরুরি কথা আছে আজকে। আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। আবার শয়তানের কথা মনে আসেনিও, শয়তান কয় কি তারে তুই সাজদা যাচ্ছে গেলে, আমার কাছে যুক্তি আছে। কয় কি যুক্তি? আদমরে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। খালাক্তানি মিনান নার খালাক্তাহু মিনাত তিন, তারে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। আমারে ধরাই দিলে উফরার ফাইল উঠা যাইয়া, আদমে না সাইয়া আমারে সাজদা দিব। তুমি দেখো আমি আদমরে সাজদা দিতাম। যে আগুন উপরের দিকে থাকে, এই আগুনে আবার মাটির আদমরে সাজদা দেয় কেমনে? এটা হইল যুক্তি। আল্লাহ ডাক দেওয়া কয় যুক্তি হল হইছ, তুমি বালা যুক্তি শিহন্য হইছ। বেয়াদব কথা, যুক্তি দেয় আমার লোকে। আমি বলছি সাজা দিবি না, তুই তোর ফাঁসা কথা বলছি, হ্যাঁ না বেয়াদব বলো। শয়তানে তাদের শয়তানে দেখো আল্লাহ আপনি যখন কইছেন বাইর হও, পৃথিবীর কেউ আমার আর রাখতো পারতো না। আমি বারণ লাগবো এর দূর আমি বুঝি, কারণ আমি তো তোমার গোলাম তো ছিলাম, আমি মুআল্লিমুল মালাইকা ছিলাম, আমি ফেরেশতাদের উস্তাদ ছিলাম। এমন কোনো জায়গা নাইও আমার এই কপালটা তোমারে সাজদা দিছে না। তোমার আমার তে বেশি কোনো তোমারে কেউ চিনে না। তুমি যখন কইছো কথা কেন না, তুমি যখন কইছো বারোই যাও, আমি কোনো থাকতাম পারতাম না, আমি বারণ লাগবই। তবে যাওয়ার আগে আমার একটা কথা আছে। তুমি যে আমার কইতাছো যাইতাম গা মাসের 29 তারিখ, তুমি আমার লাথি দিয়ে বার করে দিবা। 30 তারিখ বেতন দেওয়ানোর কথা, বেতন দিব কেনা? শয়তান যে কি শয়তান দেখেন, তার জন্য মাসের 29 তারিখ 30 তারিখ আমি বেতন ফানা, একদিন আগে লাথি দিয়ে বার করে দিবা। আমার বিনিময় দিতা না। আল্লাহ কই কি বিনিময় চাও? তুমি কি আমার হে আল্লাহ মনে করছো? তুমি চাইলে আমি দিতাম পারতাম না? আমি কোন ফাইয়া কোন না, আমি হ বললে হয় না। ওদের অনি আস্তা জিব লাকুম, আমার কাছে চাইতে দেরি, আমি দিতে দেরি নাই, ঠিক কিনা? তুই চাইলে কিতা চাইবি, আমার কাছে অভাব আছে রে কোনো কিছুর, কিতা লাগবো তো? আবার শয়তান কয় 3টা জিনিস চাই। কয়টা? সবাই কথা করেন, কয়টা? কয় 3টা জিনিস চাই। কয় কোন 3টা জিনিস চাও? কই আদমের কারণে সাজদা দিতে না পারার কারণে তুমি আজ আমার লাথি দিয়া জান্নাতে বার করে দিলা। তোমার এই আদম বাঁচবো কয় বছর? এই আদম বেশি দিন বাঁচত না, তবে আদম সন্তান কিয়ামত পর্যন্ত থাকবে। কয় তোমার কাছে 1 নম্বরে চাই, যেহেতু আদম সন্তানের লগে আমার বিরোধ লাগাই দিছ, এই আদম সন্তান যতদিন দুনিয়াতে থাকবে ততদিন আমার হায়াত চাই। অর্থাৎ কিয়ামত পর্যন্ত মানুষ থাকবে, কিয়ামত পর্যন্ত আমি শয়তান বাঁচতে চাই। আল্লাহ ডাক দেয়া কয় যাও দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ আপনি তো চাইতে বহিচ্ছেন। শয়তানে যদি চাইয়া আল্লাহতে নিতে পারে, আমরা তো শয়তান না, আমরা তো মোমেন মুসলমান। আমরা চাইলে আল্লাহ দিবনি, কথা না দিবনি, আমরা চাইতাম পারি না তো। চাইছিল হজরত আনাসে, কথাটা আরেকটা মনে পড়ছে কইলেটা। আমরা তো চাইতামও জানি না, বেহতারের দল, আমরা তো চাইতামও জানি না, আমরা পুরা ব্যাপ্য লইছি। এর লেগে আমরা এমন জিনিস চাইয়া বই যেটা কোনো কামও লাগে না, ঠিক কিনা কও? কথা কথা ঠিক কিনা? এখন ওই আনাস, এই খেয়াল করে শুনে, হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 10 বছরের খাদেমা ছিল। আনাসে একদিন কয়, এই যে 10টা বছর আমি নবীর খেদমত করলাম, জীবনে আমার একটা ধমক দিছে না নবীজি, জীবনে উফ শব্দটা কইছে না, যে কি নবী রে এটা? এই আনাসে কয়, একদিন নবীজি
বইয়া বইয়া কি জানি কানতে আছে, আল্লাহর লগে কিটা জানি কয়, আতকা আমারে ডাক দিছে, আনাজ করে কয় এই রাসূলুল্লাহ বিজয় হ্যাঁ কয় তুই ওহন ওহন তাড়াতাড়ি তাড়াতাড়ি কর, তুই যা চাইবি আল্লাহ আমার ওহন একটা ক্ষমতা দিছে যে যে যা চাইব আমি কইয়া দিলে আল্লাহ দিয়া সুবহানাল্লাহ কয় না রে আনাস তুই চা 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 তুই ওহন চাইবি কি চাইবি তুই ক, চাইতে দেরি দিতে দেরি নাই। আনাসের বুদ্ধি কম না বেশি? নবীর সাহাবাদও আমরার মতো এত নাদান না, আমরার মতো নাদান না, তারা বুদ্ধি খাড়াইছে। আনাসে কই রকম একটা সুযোগ 10 বছরের ভিতরে দর পাইছি না, নবীজি যখন ডাক দিয়া কইছে কারবারটা করাইলাই, এবার নবীজি কস্তা ক তুই কি চাস ক। আনাস চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া ক নবী গো, ও নবী আপনি বলতেছেন কি চাইব, তাইলে আমি চাই দুনিয়ার ভিতরে 10টা বছর আপনারে খেদমত করছি, আপনারে চাইয়া আমার তৃপ্তি হয় নাই, এত সুন্দর মানুষ হইতে পারে ও নবী আমার জানা ছিল না, এত সুন্দর কি মানুষ হয়। এই নবীজি কেমন মানুষ শুনতে মন চায়। নবী ছিলেন মধ্যম আকৃতির, তিনি একবারে লম্বাও না আবার খাটো না, তিনি ছিলেন মাঝারি আকৃতির, তার চুলগুলো ছিল হালকা হালকা কোঁকড়ানো, তিনি চুলের ভিতরে তৈল দিয়ে যখন আশ্রাতেন, মানুষগুলোর মাঝ দিয়ে যখন হেঁটে যেতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখত, চুল তো নয় যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। নবীর কপালটা ছিল চওড়া, ভ্রুগুলো ছিল নবীর জোড়া ভ্রু, আমাদেরটা যেমন মাঝে ফাঁক, নবীরটা ছিল একসাথে লাগোয়া, ধনুকের মতো বাঁকা, চোখের পাপড়িগুলো ছিল এক একটা ফুটন্ত গোলাপি রঙের পাপড়ির মতো। কখনো বা যখন তিনি চোখের পলক ফেলতেন, মনে হইত মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাইতেছে। নবীর চোখের 2টা অংশ সাদা আর কালো, সাদা অংশ রক্তিমাব সাদা, কালো অংশ কৃষ্ণ কালো। নবীর নাকটা ছিল খাড়া, নবীর নাকের চিত্রগুলো ছিল ছোট ছোট, নবীর এই নাকের নিচে ঠোঁটের উপরে ছিল চিকন সরগোফ, ঠোঁটগুলো ছিল নবীর গোলাপি রঙের। কখনো বা যখন তিনি মুচকি হাসতেন, ঠোঁট দুটা যখন ফাঁক হতো, মাঝের দাঁতটা যখন বের হয়ে যেত, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখত, মনে হইতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। কখনো বা যখন নবী হেঁটে যেতেন, মনে করেন এই 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 লাল লাল গাছ লাল সাদ্দর, এই লাল সাদ্দর বসুন, আপনি সাদা ইয়া উঠছেন কেন? আচ্ছা এটা বয়স্ক মানুষ যাইতো দে, এই লাল সাদ্দর তুমি দাঁড়াও, আমার দাঁড়াইবে না, উঠছিলে রে। তাই মনে করছে অন্য হুজুর, সিফা দিয়া বইয়া থাক, নমুনাটা কি যাইতেছে টের পাইতেছ না হলো, উডে উডে খুব সাবধানে রাখো আঙ্গুল, তারপর আঙ্গুল দেখায়, আর আঙ্গুল নামাইয়া বইয়া থাক। ফেসাব ধরলে করে লাউন লাগে নাকি? ফেসাব ধরলে করণের লেগিয়া ডাহাতে বাস উঠছে, বুঝা কাইমবা ডাহাতে বাস উঠছে, গেট লোক বাস ফেসাব ধরছে, কন্ট্রাক্টারের ফাও ধরছে, ভাই কাপড় চোপড় ভিজাইলা যেইটা করেন চাকরি থাকতো না, গেট খুলন যেত না, হেই ফেসাব লইয়া মাদাইয়া নামছে, ফেসাবের কাম লাগে না, আর মাহফিল ধরনের আগে করণের লেগিয়া, আরে বাবুরি তো একটা ফেসাব, এটা ধরলে করে লাউন লাগবো নাকি? ফেসাব ধরলেও 2-2.5 ঘন্টা রাখুন যায়। সিফা দিয়া বইয়া তো নাকাশের হুজুরে কালকে আবার আইতো না, এনো আইব রে মার হাবা কয়না, কালকে ইচ্ছে করলে আবার আসা হবে না। 27 সাল পর্যন্ত একাধারে আমার শিডিউল দেওয়া, কইলাম না এটা কেমনে আইসি, ওই যে আল্লাহর কুদরত, মানুষ যখন চায়, চাওয়াকে আল্লাহ পাওয়ায় পূর্ণতা দিয়ে দেয়। এই কায়ুম ভাই যেমনে চাইছে, আল্লাহ হয়তো ডাকটা কবুল করে লাইছে, নাহলে আরেকবার মাহফিল বাদ দেয় কিন্তু। মার হাবা কর না কেন, জোরে কর না কেন, আরো জোরে কর, আমিন কন, জোরে কন। এখন কথা মনে আছে রে, শয়তান কয় 3টা জিনিস চাই, কয়টা?
কয়টা? কয় তিনটা জিনিস দিতে হবে। আমার যদি বার করে দিতে চাও বিনিময় আমি তিনটা জিনিস চাই। কয় কোন তিনটা জিনিস চাস? এক নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। 2 নম্বরে কি চাস? আমি তো খালি শয়তানি করাম, বাইয়ে বাইয়ে ফ্যাস লাগাম, আমি শয়তানি করে কামাই করার সময় পাইতাম না, চাকরি বাকরির টাইম আমার নাই, গৃহস্থির টাইম আমার নাই, সারাদিন শয়তানি কইরা গড় গিয়া দেন দেহি খানা রেডি, আমি মেহনত করে খাইতাম পারতাম না, এটা তোমার কাছে চাই। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। বলো সুবহানাল্লাহ। 3 নম্বরে কি চাও? 3 নম্বরে বাইয়ে বাইয়ে ফ্যাস লাগাই দেন, জামাই বয়ে ঝগড়া লাগাই দেন, বাহে ফুতে ফিটাফিটি লাগাই দেন, উত্তর ফাড়ায় দক্ষিণ ফাড়ায় ঝগড়া মামলা লাগাই দেন, আমি ফ্যাস লাগাই দিয়ে হাইটা যাব, কেউ যেন আমারে না দেখে। তো এটা বোঝা গেল শয়তানে ও মাইরে ডরায়, ঠিক নি রে? এটা মনে করছে জামাই বউয়ের ভিতরে ফ্যাসটা লাগাইয়া যাইতাম লইলে বেরিয়ে যদি বুঝালায় তেনা শয়তানটা, বেড়ায় যদি বুঝালায় তেনা ফ্যাসটা লাগাইছে, তাহলে বেড়ায় জোতা দিয়ে বেডি ফিসা দিয়া কি ফিডারা যেটা মাটির ফর্মে এবারে একটু হেঁটে দিব না। শয়তানে বুঝায়, শয়তানেও মাইরে ডরায়ও, শয়তানেও মাইরে ডরায়। শয়তান কয় ফ্যাস লাগাই দিয়ে আমি একটা জায়গা যেন কেউ আমার না দেখে। আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ যান না। এখন চাইছে কয়টা? বা কথা কয় না কয়টা? আবার শয়তানে কি কয় শুনেন, আবার খেয়াল করে কান পেতে শুনেন। শয়তান কয় আল্লাহ 3টা জিনিস কি আমারে দিলা? কয় অবশ্যই দিলাম। কয় তৈলে একটা কাম করো, তুমি একটা কথা কুদুর জান্না রাহ। কয় কি জানতাম? কয় যে কে রাহ, এই 3টা জিনিস যদি আমি কাজে লাগাইতে পারি তোমার আদম সন্তান জান্নাতে যায় কেমনে, এটা আমি একটু দেখা দেব। তোমার আদম কেমনে জান্নাতে যায়, আমি নামলাম ওপেন চ্যালেঞ্জ। তোমার সাথে আমার চ্যালেঞ্জ, একটা আদমরেও, আদমের সন্তানরেও আমি জান্নাতে যেতে দেব না। দেখবা আমি কি ফেসটা লাগাই, তুমি খালি খেয়াল কইরো। আল্লাহ কয় কত বড় বেয়াদব, তে আমার লগে চ্যালেঞ্জ দেয়, তো তুই একটা যাইতে কথা শুননা যা। আল্লাহ ডাক দেয়া কয় শয়তান রে, একটা মানুষ যদি 70 বছর বাঁচে, 69 বছর 364 দিন, 365 দিয়ে নেয় না 70 বছর হইতো। খেয়াল করেন, 69 বছর 364 দিন, দিন রইসার কয়টা? কথা কয়টা? কেউ যদি 70 বছর বাঁচে, 69 বছর 364 দিন লাগাইয়াতে গোনা করছে। গোনা কারে কয়? তে হেমনে গোনা করছে। গোনা করতে 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 পাহাড়ের মতো স্তূপ দিয়া লাইছে গোনা দিয়া। আরে অশয়তান, তুই আমার বান্দারিরে গোনা করাইয়া পাহাড় বানাই লাইছত, সমুদ্রের পানি সমান গোনা বানাই লাইছত। লাস্টে দিয়া যাওয়ার সময় একটা কথা শুই না যাও, 69 বছর 364 দিন পরে যেই দিন মারা যাইব, বিকালবেলা মারা যাইব, মারা যাওয়ার 10 মিনিট আগে দিয়া তে যদি একটা চিল্লান দিয়া কয় আল্লাহ ও গোনা তো কইরা লাইছি, কেমনে জানি জাহান্নামে থাকবো, এই কথা কইয়া চিল্লান দিয়া যদি তে 2টা ফোঁটা চোখের পানি ছাইরা দেয়, আর চোখের পানিটা যদি মাছির মাথার পরিমাণ হয়, এই চোখের কোনা দিয়া নাকের মাঝে আসার আগে আগে তার জীবনের সব গুনাহ মাফ। তুমি গোনা করাইবা, মাফ করাম আমি, এটা না ক্ষমতা আমার তো। তখন তুমি কি করবা? শয়তানে মাথাটা নয়া কয় তোবা যেন না করতে পারে, এইটারও একটা লাইন কইরা রাখাম। এইটারে তো লাইন হইছে যেমন আজ্জার মাহফিলের লাস্টে দিয়া তব হইব। এখন ওই যে দেখছো তার কফলও তো বানাই দাও না, ওই যে শয়তানে কইছে তবাও করতে দিতাম না, এই 2টার উপরে বড় করছে। এটা তবা করে কেন বই বই রাতে যাতা দিয়ে বই না, ওই যে শয়তানের চ্যালেঞ্জ যে তবাও করতে দিতাম না, এই 2টারে ভর করছে। এই 2টারে তুল, এই 2টায় যেন তবা করে যেত, আর যেন তবা হইব কখন করে। তা আমার গোনা আসেনিও বা কতক্ষণ আসেনি গোনা, কই যা হ্যাঁ এই খাও
হ্যাঁ আচ্ছা আপনি যান না, হ্যাঁ তখন কইয়া ভাইয়া ভদ্র যাউন না, যাও যাও কি ফোন আছে কম না, আপনারা কয়ে যেন দোয়া করি। আমার আমার এইটা দেহনের বাহিয়া ছিল রে, দেখালাম এটা। হ্যাঁ ওকে ফাইন, ওর জরুরি ফোন আসছে, এটা এই জন্য গেছে। মাহফিল তো উঠানোর দুইটা সিস্টেম আছে, দুইটা সিস্টেমে একটা হইলো শোনা মাহফিলতে যদি আপনি জায়গাতেন মনে করেন মাইদে দিয়া, এই দুইটা সিস্টেম ফলো করলে আপনি যাইতেন পারবেন। একটা ছোটো বাচ্চা লইয়াই বেনাইতে আইয়া সেটাতে বইয়া দিয়ে ওয়াজ উঠতেছে, তে করলাম যাইতো চায় না, তার কুদুর ফটো করে আমরা সিমটা দিবেন। তো সিমটা দিলে বাজিরা বাজি খেতে চাও কইয়া সেটা তারে কোনো লই উঠতে যাবেন না, সকলে বুঝবো তাই কান্দে দেখি আপনি তারে লইয়া যাইতে আছেন, আসলে তারে আপনি কান্দাইছেন। এটা হলো একটা, আরেকটা হলো তার মতো, এটা মোবাইলটা ধরে সেরা আইতে আসি আইতে আসি, এটা হলো আরেকটা সিস্টেম। এই দুই সিস্টেমে মাহফিলতে বারণ যায়। হ্যাঁ ইন্তজার করতে হয়। তো যেই হিন্দি উর্দু হিন্দি কইছে, তো যেই হিন্দি কইছে তার হিন্দি হইলে আমার একটা উর্দু মনে পড়ে গেছে। কইলে তোমরে লাইটটা বন্ধ করো। আমরা আমার এক পরিচিত মানুষ আছি, এবারে পাকিস্তানি আমলে এবারে বয়স্ক, তা এবারে আমরা কইতে হই তোরা যে মাদ্রাসাত ফরজ, মনোযোগ নষ্ট হয় না, তোরা যে মাদ্রাসাত ফরজ তোরা উর্দু টুর্দু পারছি। আমি কই উর্দু তখন চলে না, আপনি পারেন? আরে পারি মানে গীতা পাকিস্তানি আর্মির লোকে অনর্গল উর্দু কইছিল, ফানির মতো উর্দু কইছে। আমি কি রহ কয়েকদিনের ঘটনা খালি শুনো। কয়েকদিন আমি রাস্তা দিয়ে হাঁটতে আসি, পাকিস্তান আর্মি আমার ডাক দিছে, বড্ড ডাক দিছে, পরে দৌড় দিয়া গেছি পরে গেছি, আমারে দেখাইতেছে একটা পয়সা পয়সা রয়েছে, কই ইয়ে পয়সা লে লাও, আমারে কয়ে বড্ডু ইয়ে পয়সা লে লাও। যখন এই কথা কইছে তা আমি আপনি কিতা কইছেন? উর্দু কইছি। আমি কি উর্দু কইছে? তখন সাহস করে কয়ে লালাম হাম গরিব হইতা হয় কিন্তু দোকানটা পয়সা নিহি লইতা। উর্দু কয়ে নিছি না। আমি কেটে হইছে কই হইছে না, তুমি বেশি উর্দু বুঝো, পাকিস্তানি মানুষের লোক উর্দু কই না মানুষ হইছে না, না হইছে এবার বুঝছে না, এবার আসতে কইছে তো যাও, তাই বসি ভাই। মুসলমান খুব খেয়াল, গভীর পাড়ানা শয়তান যখন চ্যালেঞ্জ দিছে, আল্লাহ পাল্টা চ্যালেঞ্জ। শয়তান কার লগে কি করস? রাজার লগে হাজার, দৈরার লগে দিদি, কই 3 কম 100, কই ইনকাম 100, তুই আমার লগে বেড়াগিরি দেহা যাও। আমার আদম পাহাড় পরিমাণ গুনাহ করবে, আল্লাহ বইলা ডাকটা দিতে দেরি রে, আমি আল্লাহ তারে মাফ করতে দেরি করব না। বিশ্বাস হয় না কি হয় না? তাইলে ঘটনা শুনে যাও, বিশ্বাসের ঘটনা শুনো। আল্লাহর নবী বসে আছেন একদিন মরুভূমির মাঝে খেজুর গাছের নিচে। যাবা নামবা? নামতে চাও? আচ্ছা যাও, দেন এই ও বাচ্চাটাকে পাঠিয়ে দেন তো। ওকে, ছোট মানুষ তো অনেকক্ষণ। হ্যাঁ ঘুমাইছে কি তার পুরা শরীরটা ঘুম। হ্যাঁ বসেন, মার হাবা কন, খেয়াল, মনোযোগ নষ্ট হয়ে গেছে। নবীজি বসে, খেয়াল করেন, নবীজি বসে আছে খেজুর গাছের নিচে। এমন সময় যে বড়াইল আইসা নবীকে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? নবী গো, ও নবী,
আপনাকে সালাম। নবী কয় ওয়ালাইকুম আসসালাম। জিবরাইল কানে কানে কি যেন বললেন। এখানে অনেকগুলা মানুষ বসা আছে নবীর সামনে। নবীজি আবার মুস্কি হাসি দিয়া কয়, জিবরাইল ঠিক আছে, আমি সবাইকে বলে দিতেছি। আহা ভাই, একটু 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 পরিবেশ দিতে হবে, চুপ করা যাবে না। আপনার বাবা হাঁটতেছেন কেন? কি হয়েছে তোমাদের? কি হয়েছে? পরিবেশটা দিল নষ্ট করে। একেবারে মনোযোগের সাথে খেয়াল করে শুনে। আল্লাহ নবী ডাক দেয়া কয়, ও সাহাবারা, এইমাত্র জিবরাইল এসেছিল, আমার কাছে বলছে যে যত গোনা করুক তার সব গোনা মাফ। সুবহানাল্লাহ কয় না? নবীজি কয়, তোমরা সবাই যত গোনা করছো তওবা করলে তোমাদের গোনা মাফ। এখন সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা তওবা করে নেব। কয় ওকে ফাইন, তওবা করে নাও। মহিলা একটা বসা ছিল আড়ালে, মহিলা সামনে আইছে নবীর। আয়া কয়, নবী গো, যে যত গোনা করব সব গোনা কি মাফ? কয় হ, সব গোনা মাফ। কয় আমারটি মাফ হইবনি? মহিলা যখন আলাদা করে জিগাইছে, নবীর মনে সন্দেহ ঢুকছে। আমি দি কইলাম সবার গোনা মাফ, এবিডি আলগা করে কয়েকের আমারটা মাফ হইবনি, নিশ্চয়ই এখানে একটু রহস্য আছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, কেন তুমি আলাদা করে জিজ্ঞেস করলা? তুমি কি গুনাহ করেছো আমাকে বলো। এবার মহিলারা ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনার কাছে বলবো না তো কার কাছে বলবো? আমার লজ্জা নাই, শরম নাই, খেলাপ নাই। আমার স্বামী আছে, স্বামীর সামর্থ্য আছে, আমি একটা বিবাহিতা মহিলা, মেলামেশা করার মতো যোগ্যতা আমার স্বামীর আছে। আমার স্বামী যখন ব্যবসার উদ্দেশ্যে বিদেশ যায়, তখন আমি অন্য পুরুষের সাথে মেলামেশা করি। আমার ঘরে একটা কর্মচারী আছে, কাজের লোক, তার সাথে আমি মেলামেশা করি। স্বামী থাকার পরে আমি যে কাজের লোকের সাথে মেলামেশা করলাম, আমার গোনাটা জানি মাফ হইবনি, এটা আমার বড় টেনশন। নবী কয়, হ, তোমারটাও মাফ হইব, তবে একটা লাইন আছে, তুমি যে গোনাহ করছো, মেলামেশা যে করছো, শরীয়তে এটার একটা শাস্তি আছে। এটার একটা শাস্তি আছে, তুমি কি শাস্তি মাথা পেতে নিতে চাও? মহিলা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরে দাও দাও আগুনে জ্বলার চাইতে দুনিয়ায় শাস্তি মাথা পেতে নেওয়া ভালো, আমি শাস্তি নিতে চাই। বলেন কি শাস্তি? আল্লাহর নবী কয়, কোনো বিবাহিত পুরুষ, কোনো বিবাহিতা মহিলা যদি অন্য পুরুষের সাথে মেলামেশা করে, তার শাস্তি হইল রাস্তার মোড়ে তারে বুক পর্যন্ত মাটির নিচে ডুবাই দিতে হবে। মহিলা হইলে বড় গর্ত কইরা গর্তের ভিতরে বুক পর্যন্ত মহিলারে ডাবাই দিতে হবে। পুরুষ হইলে কোমর পর্যন্ত। ওই এলাকার মানুষ সবাই যাওয়ার সময় একটা একটা করে পাথর মারবে, যতক্ষণ মৃত্যু না হয় পাথর মারা বন্ধ হবে না। ও মহিলা, তুমি কি রাজি? মহিলা চিৎকার দিয়ে কয়, জাহান্নামের আগুনে জ্বলার চাইতে আমি এইটাও রাজি, আমারে পাথর মেরে শেষ করে দেন, আমি রাজি আছি। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও মহিলা, তোমারে যে শাস্তি দেব তার আগে আমার একটা বিষয়ে জানার আছে। তুমি বলে দাও দেখি, মেলামেশার কারণে তোমার গর্ভে কোনো সন্তান আসছে নাকি? কহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো পেটে সন্তান চলে আসছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি রহমতের নবী, মায়ার নবী, আমারে আল্লাহ পাঠাইয়া ঘোষণা দিছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি মজার আয়াত! এই আয়াতটা অবশ্যই আমি যখনই পড়ি একেবারে কলজাটা ছিঁড়া যায়, এত মায়া লাগাই রাখছে আয়াতটা। সুবহানাল্লাহ কইতেন না? আবার আমার সাথে পড়েন, মজা করে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি মায়ার নবী রে, আমি দয়ার নবী রে, আমি মায়ার নবী, আমি একজনের শাস্তি আরেকজনকে দিতে পারি না। ও মহিলা, জানা করেছো তুমি,
তোমার পেটের বাচ্চার তো কোনো দোষ নাই। আমি যদি তোমার এখন শাস্তি দিই, তুমি তো মরে যাবা, বাচ্চাটাও মরে যাবে। আগে সন্তান খালাস হবে, তারপরে তোমারে শাস্তি দেওয়া হবে। যাও, বাড়িতে চলে যাও। মহিলা কাঁদতে কাঁদতে বাড়িতে গেছে। আমরা তো এমন সময় পাইলে পালাই যাইতাম, লুকাই যাইতাম, হারাই যাইতাম। ওই মহিলার কলজার আল্লাহর ভয় ঢুকছে রে। মহিলা তো পালায় না, অপেক্ষা করে কোন দিন বাচ্চা হবে। 10 মাস 10 দিন পরে যখন বাচ্চা হইছে, তেনা তুনা ফেসাইয়া বাচ্চা লইয়া নবীর দরবারে আইসা হাজির হইছে। নবীজি কয়, তুমি কে? চিনলাম না। কই, আরে রাসূলুল্লাহ, আমারে চিনেন নাই? আমি সেই দুর্ভাগা মহিলা, 10 মাস 10 দিন আগে আমি আসছিলাম। আপনি বলছিলেন বাচ্চা হইলে আসার জন্য, এই যে বাচ্চা হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি তাড়াতাড়ি বলেন গর্ত করার জন্য। আমার আর সহ্য হয় না। যদি শাস্তি পাওয়ার আগে মরে যায়, জাহান্নামের ধাউ দাও আগুনে আমি কেমনে জ্বলবো গো নবী? তাড়াতাড়ি গর্ত করতে বলে। আমি শাস্তি পেয়ে মরতে চাই। তওবা কারে কয়? শিখে যাও। নবীজি ডাক দেয়া কয়, বাচ্চা এটা কি তোমার? কয়, হয় ইয়া রাসূলুল্লাহ। এখন যদি তোমারে শাস্তি দেই, বাচ্চা কি খায়? কয়, বুকের দুধ খায়। তো তোমারে শাস্তি দিলে বাচ্চা দুধ পাইব কো? তো রুটিও পারে না, গোশতও খাইতে পারে না। আগে রুটি খাওয়া শিখুক, গোশত খাওয়া শিখুক, তারপরে তোমারে শাস্তি দেওয়া হবে। মহিলার একটা আল্লাহ কইয়া চিল্লান দিছে, আমার কপালে বোধহয় শাস্তি নাই রে, আমার কপালে বোধহয় দাও দাও আগুন। কি উপায় হবে রে আমার? কবে বাচ্চা রুটি খাইব? কবে আমি শাস্তি পাবো? মহিলা কানতে কানতে বাড়ির দিকে রওনা দিছে। তাড়াহুড়া করে বাচ্চারে রুটি আর গোশত খাওয়া শিখাইছে। রুটি আর গোশত লইয়া, এক হাতে রুটি আর এক হাতে গোশত, বাচ্চা কুলে লইয়া নবীজির দরবারে মহিলারা আইছে 2 বছর পরে। নবীজি কারে ডাই মহিলা কেরারে? এই মহিলারে তো আমি চিনি না। নবী গো, তাকায় দেখেন না, চিনেন কিনা? আমি সেই মহিলা, ওই যে আসছিলাম। কারে ওই মহিলা তুমি না? ওই মহিলার গালগুলো ছিল ভরাট, চোখগুলো ছিল তার ভাষা ভাষা, শরীর ছিল নাদুস নুদুস। তোমার তো চোখ গর্তে চলে গেছে, হাড্ডি বের হয়ে গেছে, তোমার চুল পেকে গেছে, তুমি তো ওই মহিলা না। মহিলা কাঁদতে আর কয়, নবী গো, আমি সেই মহিলা, কিন্তু জাহান্নামের চিন্তায় আমি যখন খাইতে যাই, লোকমাটা যখন দেই, আমারে কে জানি কানে কানে কয়, খাও খাও খাও, জাহান্নামও এই খানা পাইবা না, পুজ আর রক্ত দেবে খাওয়ার জন্য। আমি আর খাইতে পারি না, খাইতে যাই খাইতে পারি না। কে যেন আমারে ভয় দেখায়, জাহান্নামের কথা বইলা। ও নবী, আমি ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। আমি চোখ বন্ধ করলে আমার চোখের সামনে দাও দাও জাহান্নামের আগুন জ্বলে। আমি খাইতে যাই খাইতে পারি না, ঘুমাইতে যাই ঘুমাইতে পারি না। ও নবী আমার, তাড়াতাড়ি আমারে শাস্তি দেন, আমি যদি মরে যাই আমার তো উপায় নাই। আল্লাহ নবী বললেন, এই রাস্তার মুড়ে গর্ত করো। গর্ত করা হইতেছে, আর আল্লাহ নবী বারবার আকাশের দিকে তাকায়। এই মহিলারা 2 দিন পরে পরে আমার কাছে আইয়ে, আল্লাহর কি মায়া লাগে না? আল্লাহ নবীল রহমান, আল্লাহ নবীল রাহিম। মহিলা অন্যায় করলে করছে, এই যে বারবার শাস্তি নিতে আইতে আছে, আমার কাছে জিবরাইলে ফাটাইয়া ক্ষমার ঘোষণা দিয়া দিলে হয়। আল্লাহর কি মায়া লাগে না? মহিলার আল্লাহকে গোনা না হইলে করছে, আর কি মায়া কি লাগে না? বারবার আকাশের দিকে তাক, আর গর্ত করা হয়ে যাইতেছে, জিবরাইল তো আসে না। নবীজি বললেন, তাড়াতাড়ি গর্তের ভেতরে মহিলারে ঢোকাও। বুক পর্যন্ত ঢোকানো হলো। বলে, পাথর মারা শুরু করো। আর আকাশের দিকে তাকায়, জিবরাইল তো আসে না।
এবার নবী যখন বললেন পাথর মারো, একজন লোক গিয়া পাথর মারছে, কপাল ফেটে ফিনকি দিয়া রক্ত ছুটেছে। পাশে একটা মানুষ দাঁড়ানো ছিল, ওই সাহাবার গায়ে গিয়া রক্ত লাগছে, সাহাবা নাক ছিটকায়, আহা একটা পাপী মহিলার রক্ত আমার গায়ের ভিতরে লাগলো রে। নবীজির নজর পড়ে গেছে, ডাক দিয়া কয় এদিকে আসো, এই মহিলার রক্ত তোমার গায়ে লাগছে? কয় হয় ইয়া রাসূলুল্লাহ। কয় তোমার কি খারাপ লাগতে আছে? কয় হ, এই মহিলারা পাপী মহিলা, জেনা করা মহিলা, এই মহিলার রক্ত আমার গায়ে লাগছে। নবী ডাক দিয়া কইছে আমারে, ও সাহাবা, এই মহিলারা যেমনে বারবার শাস্তি নেওয়ার জন্য ফিরাইয়ে রে, এই মহিলার পাপ আর পাপ নাই, এই মহিলার রক্তগুলো এমন পাক হয়ে গেছে, গোটা পৃথিবীর গুনাহগার মানুষগুলা রে জান্নাতে নেওয়ার জন্য এই মহিলার রক্ত যথেষ্ট। জিবরাইল আমার কানে কানে বলে গেছে, এই মহিলার জীবনের গুনাহ মাফ। তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবারা কয় হ্যাঁ দেখতে চাই। আবার আল্লাহর নবী ডাক দেয়া কই মহিলার দিকে তাকাও, এই মহিলা দুনিয়ায় থাকতেই জান্নাতের খবর হয়ে গেছে। ও মুরগির মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, আর একটা কথা বাকি আছে। আমি জানি না তোমাদের মনে আছে নাকি? মনে আছে? হ্যাঁ, থ্যাংক ইউ। আনাসরে যে নবী জিজ্ঞা, কথা মনে আছে নি? কেউ তো বলতে পারলেন না, মনোযোগ দিয়ে শুনেন না। না আনাসকে ডাক দেয়া কয়, আনাস কথা মনে আছে? আনাস কি চাও চাও? আনাস ডাক দেয়া কয়, এই ছেলে, এই তিনটা ছেলে বসান তো তাড়াতাড়ি ধরে। এই ছেলে বসো। মা বসে না কেন? আরে এটা কি বসে না কেন? এই ছেলেগুলা তো ভলান্টিয়ার বসা নিষেধ। কয় ভলান্টিয়ার, ভলান্টিয়ার। সবাই কোন আমি জুড়ে কোন আমি তো ভলান্টিয়ার হইলে আমি বলতেছি বসার জন্য বসবে না ওরা? ভলান্টিয়ার হয়েছে হাতে বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে গেছে কখন? তাই নেলু আমিন কন, হাঁটাহাঁটি করেন না দিক দিয়া। সবাই কন আমিন, জোরে কন আমিন। আনাসরে কথা মনে আছে? আনাসকে জিজ্ঞেস করছে যা চাও এখন কবুল। আনাস চিন্তা করতে আছে কি চাউন যায়। 10টা বছর নবীর খেদমত করলা, নবীদি কয় যা চাই দিয়া দিব। কি চাইতাম? আনাস চুপ মেরে বসে আছেন। নবীজি কয় আনাস চাও চাও চাও, তাড়াতাড়ি চাও। আনাস আবার চোখ উঠাইলেন, দেখে গাল বায়া বায়া পানি পড়তে আছে। নবী কয় কি চাস রে আনাস? কয় 10টা বছর আপনার কাছে থেকে আপনার খেদমত করছি, আপনার চেহারা দেখে আমার তৃপ্তি হয় নাই, বারবার আপনারে দেখতে আমার মন চায়। সুবহানাল্লাহ। আপনারে দেখে আমার তৃপ্তি হয় না গো নবী। আপনি যখন বলছেন কি চাই, তাইলে আপনি শুনে রাখেন, দুনিয়ার ভিতরে যেমন আপনার খাদেম ছিলাম, ওই পরকালেও আমি আপনার খাদেম হইতে চাই। দুনিয়ায় যেমন খেদমত করছি আপনার, পরকালেও আমি আপনার খাদেম হইতে চাই। কয় কেন তুই এটা চাইলি? কয় আমি যেন আপনারে বেশি বেশি দেখতে পারি, এই জন্য চাইলাম। নবীজি আবার একটা মুস্কি হাসি দিছে, ডাক দেয়া কয় আনাস তোরে তো বুদ্ধি হইছে কবে? কই আর রাসূলুল্লাহ আমি তো কোনো বুদ্ধি না খাটাই নাই। কয় আনাস রে, তুই চাইছত ছুডু কইরা, কিন্তু ফাইয়া লাইছত সবচেয়ে বড় জান্নাত। তুই চাইছত ছুডু কইরা, কিন্তু ফাইয়া গেছত বড় জান্নাত। কয় চাইছত আমার খাদেম হইতি, কিন্তু খাদেম তো আমি যেই জান্নাত যাই এই জান্নাতে থাকবো। তুই তো বড় জান্নাত চাস নাই, চাইছস খাদেম হইতি, চাইছত ছুডু কইরা, ফাইয়া লাইছত বড় জিনিস।
তোমার চাইতে ভুল হইতে পারে, তোমার আল্লাহ দিতে দেরি ভুল করেন না, ঠিক কিনা? নবীজি কয় যাও, দরখাস্ত মঞ্জুর। আনাস কয় আমার মতো ভাগ্যবান এই আসমানের নিচে জমিনের উপরে আর নাই। নবী গো, আমি এটা বুঝেই কইছি, আপনার খাদেম হইতাম পারলে আপনার লগে লগে থাকতাম পারাম, আর আপনার লগে লগে থাকলে আপনার যেই জান্নাত আমারও সেই জান্নাত। সুবহানাল্লাহ কইতেন না? বুদ্ধি করে কত জিনিস সাউন্ড যায় দেখছেন নি? কত আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আচ্ছা, এটা কইয়ে আমরা শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। আমিন কর না কেন? মাহফিলের ভিতরে খেয়াল করে, মাহফিলের ভিতরে হুজুরে ওয়াজ করছে, হুজুরে কইতেছে মা বাপে যেই দোয়া করে এই দোয়া লগে লগে কবুল। সুবহানাল্লাহ কইতেন না? কথাটা সত্য নেই, আমার কথা না, কথাটা সত্য নেই। তো এক ফলা মাহফিলও বইয়া রয়েছে, হুজুরে কইছে মা এবং বাপে যেই দোয়া করে লগে লগে কবুল। ফলায় বইয়া রয়েছে, তে 12 বছর হয়েছে বিয়া করছে, মাহফিলতে বইয়া বইয়া ওয়াজ শুনতে আছে, 12 বছরের ভিতরে তার বাচ্চা কাচ্চা হয়েছে না। তে কয় হুজুরে দি কইল মায় দোয়া করলে কবুল, আব্বায় না নাই? এবিডিরে আমি নবাবপুর তাইনে পারে কমলা খাওয়াই না, ছোটো আঙ্গুর দি বাড়িতে শুকা শুকা আঙ্গুর বেড়ে খাওয়াইলে এবিডিরে। এরপরে এবিডি কিন্তু দোয়া করলে যদি কারবারটা করতে আছে গিয়া, তো এবিডি কিন্তু দোয়া করলে তো আমার ঘরে একটা সুইটা সুইটা হইয়া আছে গিয়া, বাচ্চা কাচ্চা হয়েছে গিয়া, আজ ভাই গিয়া লই না। তো ভাই গা মা কই কি তারে কয় না গাইছের হুজুরে আইসিল বুর্গি মাহফিল, সাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাহফিল, হেবারও দি কইয়া গেছে যে মা বাপে দোয়া করলে কবুল। তো তুমি কুদুর দোয়া করলে তো কারবারটা হয়েছে গিয়া, যদি 12 বছর বিয়া করলাম একটা বাচ্চা কাচ্চা নাই, তো তুমি কুদুর দোয়া করলে সমস্যা কী? তো আমার ঘরে একটা কিছু হইয়া গিয়া, তোমার সমস্যা কী? এবিডি আবার একটু রসিক মানুষ আছিল আর কি। এবিডি কারে তোর ঘরে হইব করতে হইলে তোর বউয়ের ঘর হয় না হইব কাকু, এটাই তো। এই দোয়াটা তুমি করলে সমস্যা কী? কয় যার যে দোয়া আমিও খেয়াল করলাম না, আসলেও দোয়া করলাম না, আর যা রাইতে দোয়া হইব। তো তে করছে কি, তার যা মাল লগে দিয়া এক খাটের মধ্যে খেতা গাও দিয়ে হইতেছে মায় দোয়া করবো, তার নিয়ত হলো দোয়াটা হুনাম কি দোয়া করে। তো খেতা গাও দিয়ে হইতে সে ঘুমায় না, কুদে ফটে ফটে আলগি দিয়া চায় না, এবিডি ঘুমায়। শেষ রাইতে তাহাজ্জুদের সময় বিডি উঠটা ঠান্ডা পানি দিয়ে উঁচু কইরা এবিডি যখন নামাজও খেলুইছে, তে মাথার আলগি দিয়া কান্দি খাড়া করে শুনতে আসে এবিডি কি দোয়া করে। কতক্ষণ পরে দেখে এবিডি দোয়া করতেছে আল্লাহ ও আল্লাহ, টেবিলে বুর্গি মাহফিলও গেছি, একটা ফেস লাগাই আইছে, তার হুজুরে কোন এক হুজুর এসে ফেস লাগাই দিয়া গেছে। তার এবিলে কইছে মায় দোয়া করলে কবুল, আমিও কইলাম না তুমিও দিলা না, দোষ দোয়া আমারে, আমি কইলে তো তুমি দেওয়ে, তাইলে তুমি একটা কাম করো, তে যখন চাইছে তুমি তার একটা সুইটটা সাইটটা একটা দেও, যেমনুক দেও নে লাগবো, না হইলে তার বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে গা। আচ্ছা শুনো, তুমি যদি তারে ভালো বাচ্চা দিতে না পারো, আর তুইরা ল্যাংরা কানা কুইরা কোনো রকম একটা দিয়া বুঝ দিয়া দাও, তে শুনে নিও কথা, তে শুনে নি। দেখো মা দোয়া লাগতো না, গো দোয়া লাগতো না, তোমার আঙ্গুর খাই না কপাল এমনি খাই হয় হইতো না, দোয়া লাগতো না, আমরা কপাল হইতে হইতো না, হতো দিতে আইতো আমরা, তা আমরা না আইতা কপাল হতো, এটা 2 আগ মিচ্ছা গেছে গা, এটি দোয়া, এটি দোয়া, এটি ছুটে সেটা নাই, এটা এক বালা। তুমি এই আতুইরা ল্যাংরা কারে এটা হাসরাইব করাইতা লাগতো না, দোয়া লাগতো না, সরষে হইতো না ভাইয়া। মা চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেবে পানি পড়ে, মা ডাক দিয়া কয় ও আমার আদরের সন্তান, আরে সন্তান রে, আমি আগিলা দিনের বেড়িয়ায় আমি কি লেখাপড়া করছিনি? আমার সময় তো 7 ইন্টারন্যাশনাল মাদ্রাসা ছিল না, আমরা সময় মক্তব আছিল, প্রাইমারি স্কুল আছিল দূরে দূরে। ছোট থাকতে তোর আব্বার কাছে আমার বিয়া দিয়া লাইছে, কেমনে দোয়া করন লাগে তাকে আমরা শিখছিনি, মহে দিয়া যাইছে তা কইছি, তুই মন খারাপ করিস না পুত্রে, ও ফুত তুই টেনশন করিস না, আমি চাউন্না যেমন তেমন, কিন্তু দেউন্নার বুঝ বড় ভালো। আমি চাইতে ভুল করতে পারি, দেউন্নায় দিতে ভুল করত না, তিনি আমার আল্লাহ, তুমি যেমনে মন ডায় ধরে এমনে চাইও, আল্লাহ তোমারে বুঝ কইরা দিব, ঠিক কিনা? চাইতে ভুল করলেও আল্লাহ ভুল করে না, আল্লাহর বুঝ বড় ভালো। ও মুসলমান, বুর্গির মুসলমান, আনুষ্ঠানিক তওবা আসল তওবা না, তওবা করবা মাইদরাত তাহাজ্জুদ পড়া,
একলা একলা আল্লাহর কুদরতি ফাউডির ভিতরে আঞ্জা দিয়া ধরা লাইবা। এই সাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা যে করলো, এই আমার আব্দুল কাইয়ুম মির্জা এবার আর ফুতের লাগিয়া না, এবার আর নাতির লাগিয়া না, করছে তোমরার কথা চিন্তা কইরা। আল্লাহ যখন সামর্থ্য দিছে, এলাকার মানুষের লাগিয়া কিছু করার দরকার আছে। এই জায়গাটাতে আবার একটা মেল ফ্যাক্টরি দিলেও পারত, এই জায়গাটার ভিতরে নিজে একটা সুন্দর বাড়ি করলেও পারত। কিন্তু আমার ভাই এইটার মনে আল্লাহ মায়া ডাল্লা দিছে, এই এলাকার মানুষ তোমরা এইরকম একটা মাদ্রাসায় পড়াইতে গেলে হয় ডাহা যাওয়ান লাগলো, না হইলে চিটাগাং যাওয়ান লাগলো। তারার যেই পরিকল্পনা প্রিন্সিপাল হুজুরে যেটি কইছে, এই পরিকল্পনায় তুমি এই এলাকায় মাদ্রাসা পাইতা না, কচুয়া পাইতা না, চাঁদপুর পাইতা না, মাদাইয়া পাইতা না, গৌরীপুর পাইতা না, যাওন লাগবো ঢাকা, না হইলে যাওন লাগবো চিটাগাং। আমার আব্দুল কাইয়ুম মির্জা তোমরা লাগে এই ব্যবস্থা কইরা দিছে। পরমার হাওয়া গরম ভাত খাইয়া খাইয়া আইয়া পড়বো। যে বেডির বাপ নাই, যে বেডির জামাই নাই, ফুত আছে, লেহাপড়া করতে পারে না, টেহারও ভাবে লইয়াইবা হেন ফ্রি। মার হাবা কইতেন না? এই ফলাফান যেন মুরুক্ষ না থাকে, ফলাফান যেন সিটার বাটফার না হয়। আমরা দেশের তারা বুঝে না, ফুতের ইঞ্জিনিয়ার বানায়, ডাক্তার বানায়। আমি কই বানাম দরকার আছে, ইঞ্জিনিয়ার না হইলে হইব কারা, ডাক্তার হইব কারা। আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, আমার আপত্তি নাই। তবে আপনি আগে মুসলমান বানাইবেন, তারপরে ডাক্তার বানাইবেন। আপনার সন্তান আগে যদি মুসলমান হয়, তারপরে যদি ডাক্তার হয়, তাইলে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হবে না, ঠিক কিনা? তার কলজাটা আল্লাহর ডর থাকবো। আমি এটা কিতা করতে আসি, টেহার লুবো ফইরা বালা বেডির ফ্যাটটা দিকায় টালাইতে আসি। এটা তো কতক্ষণ পরে এমনি নর্মাল ডেলিভারি হইব, আমি কেমনে ফ্যাটটা কাটতে আসি, করতে আসি কিতা। ও আব্বা, আমরা দেশে এই যে জায়গায় জায়গায় ক্লিনিক হইয়া রয়েছে, প্রাইভেট হাসপাতাল হইয়া রয়েছে, টিক্কা রয়েছে ফ্যাট কাইটা, ঠিক কিনা কও? হাসপাতাল সবই বন্ধ হয়ে যাবো। যদি সিজার বন্ধ হয়, একটা হাসপাতালও থাকবে না। কারণ বেডিয়েতের করে বাচ্চা কাচ্চা হইতে লইলে এ বেডিরে নিয়া ওই ডাক্তারে যখন দেখছে যে রুগী আইতে আছে রিক্সাত করিয়া, হ্যাঁ তো চুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রয়েছে, ডুহাইও সারছে না, ফুস দিয়া হতাইছে না, এই বেডির হতাইয়া তো ফুস দিয়া ফ্যাট কেটে লাইছে। 2 মিনিট দেরি করলে নর্মাল ডেলিভারি দেওয়ায়। দেখালি দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ নর্মাল যেন না হয়, নর্মাল যেন না হয়। নর্মাল হইলে 5,000, ফুসটা দিতে পারলে 25,000। ও আগের বেডে তোর ঘরে বাচ্চা কাচ্চা হয়েছে না? আমার আম্মার ঘরে আমরা 5 ভাই 3 বোন। আপনারা কত? মোট 5 জন। 3 বোন 2 ভাই, তারা 5 জন। কাইম ভাই তারা 5 জন। আমরা হলাম 8 জন। আমরা 12 জন। বলো মারহাবা। আমরা 12 জন হইলাম না যে আইস দিলা। আমি রোহিঙ্গা ক্যাম্পে গেছিলাম সাহায্য দিতাম, উখিয়া টেকনাফ। রোহিঙ্গা গিয়া দেখি এক বেডিয়ে 15 জন লইয়া বইয়া দিচ্ছে। আমি কই কারা করি, কয় আমরা রিটার্ন দিই। আমি কই সব দেখি আপনার, কই 2 জন পানি আনতে গেছে। আমি কই ভাইরা না, 15 জন লইয়া বইয়া রয়েছে, 2 জনে মিলে পানি আনতে গেছে। আমি লগের ফলা মিলে ভিটালা কোথা আমার ভাইরা না, তোরা কি কারবার ঘর হইতে গেছে 17 জন। আর এবারও তো 12 জন হইলে তো রাইস দেওয়া হয়েছে বেড়া। আমি নিজে 17 জন দেখেছি না। আমি সুবহানাল্লাহ বলো, কষ্ট হইতে আছে, সাইডা দেওয়ার দরকার। আর সামান্য একটু ভাইও, আপনি আগে ডাক্তার বা আগে মুসলমান বানাইবেন, তারপরে ডাক্তার বানাইবেন। তার কলজাতে আল্লাহর ডর থাকবো, তে ফুস দিয়ে বেরিয়ে ফ্যাট কাটতো না, তে নর্মাল ডেলিভারি করাইবো, সিজারও যাইতো না। কারণ তে চিন্তা করবো, কেউ দেখুক আর না দেখুক, কেউ বুঝুক আর না বুঝুক, একজন দেখে একজন বুঝে, তিনি কে? তো ডরটা না নাই দেখতে তে সিজার করে নাই, তে সিজার করে নাই। আরও ঘটনা আছে তো, কইলে যাও। তুমি আগে মুসলমান বানাইবা, তারপরে ইঞ্জিনিয়ার বানাইবা, তাইলে তো কোনোদিন আর ফাইলাত খাইয়া ঘুষ খাইতো না। আগে তোমার ফুতেরে মুসলমান বানাইবা,
তারপরে কন্ট্রাক্টর বানাইবা। যদি আগে মুসলমান হয় এরপরে কন্ট্রাক্টর হয়, তে বাংলাদেশও ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিত না। এটা কাছে আনছেন কেন? তা সুন্দর করে মুসা দিয়া দেন, আমিন খ। বাঁশ দিত না। যদি তার কি হয়, ওই যে আগে মুসলমান হয়, তার কয়ে ডর নাই তো। আমাদের দেশের মানুষে এত দুর্নীতি করে কেমনে? ডর নাই দেখা। মানুষে মনে করে কোনো মতো যদি মানুষের ফাহি দেওয়া যায়, তাহলে আল্লাহর লোক এতে বুঝা লাগবে, পরে যায় মুসলমান অসুখের দল কোথাকার। এমনি উদাম করে সিহন জিগলে দিয়া ফটফাট 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 করে কটা খিসন যাইতো। অসুখের দল কোথাকার। যা মন্ডায় ধরে তা করে, যা মন্ডায় ধরে তা করে। এই চুরি সামারি বাটফারি সিটারি যত জাতের বাংলাদেশও পাইবা। আমি অনেক সময় চিন্তা করি, এত বাটফার বাংলাদেশ আইলো করতে। আমার পরে চিন্তা হয়েছে, আমার মনে হয় যে সিটার বাটফার এটি বোধহয় বিমানও করে কই নিত লইছিল আল্লাহ, এ বাংলাদেশ বরাবর বোধহয় এটি ফুটে গেছে এত পড়ে। আমি ঢাকা প্রেস ক্লাবে একটা সেমিনারে গেছিলাম আলোচনা করার জন্য। তো আমার ভিআইপি লাউঞ্জে নিয়ে বসাইছে, বসাইয়া চাটা দিছে, খাইতে আসি। আরেক টেবিলও দেখি কয়েকজন 5-6জন বড় বড় সাংবাদিক বইয়া বইয়া গল্প করতে আছে। তো একজনে জিগা, বাংলাদেশটার যেই বাটফা। আমি যে হুজুর, তারা তো বলছে টুপি বাতার জন্য হুজুরি কেন তো তার বুঝেনি, তারা আলাপ করতে আছে। বাংলাদেশও যেই বাটফারের বাটফা, দেশটা জানি কেমনে টিক্কা রয়েছে। তো এই 4-5 জনের আরেক রকম আমি জানি কেমনে টিক্কা রয়েছে। কেমনে টিক্কা রয়েছে? বাংলাদেশ টিহনের কথা না, আল্লাহ এক একটা দেশ এক একজন ফেরেস্তারা তো দিছে। এই ফেরেস্তা করে কাল্লা আমি যেখানে কয় তুমি ওই ইন্ডিয়ার সাই রাখবা। আচ্ছা আল্লাহ ঠিক আছে। এই আরেক ফেরেস্তা করে কাল্লা আমি যেখানে দিয়া কয় তুমি মালয়েশিয়া সাই রাখবা। আচ্ছা ঠিক আছে। তুমি আরেক কয় তুমি আমেরিকা। আচ্ছা তো তুমি ব্রিটেন। আপনার বাক করে দিছে পরে এক ফেরেস্তা কয় আল্লাহ বাংলাদেশটা কারে দিবেন? কাউ এটি যেই অসভ্য, তোমরা পারতা না, এটা আমি লাগবো। ওই অসভ্যের দলের সোজা করতে আমি ছাড়া পারতো না। এর লাগে এটা আমার দায়িত্বে রাখছি, বাংলাদেশটা তোমরা অন্য দেশ দেখো। তারা আলাপ করতেছে, আমি নিজের কানে শুনছি। কথা তো কিছু মিলে দো। আমরা কোন জায়গাটার ভিতরে শয়তানি নাই, কোন জায়গাটার ভিতরে ভাটফারি নাই। রিক্সাওয়ালা 5টা বইয়া থাকলে এক ভাড়া, একটা বইয়া থাকলে আরেক ভাড়া। যখন দেখছে যে 5 জন টান দিয়ে না রিক্সা তুললা, কামলালে পুলো তুললাম। আসলে শুনেছেন আপনার আব্বা আমরা রিক্সা দিয়ে কত গেছে আইসি, আপনি আমার আরেক রিক্সা দিয়ে দেবে আইয়া না ব্যাগ বুক বেড়াইয়া এবার আলগি দিয়ে তুই লালা। আর যখন দেখে যে একটা রিক্সা আর রিক্সা নাই, তে বইয়া বইয়া আকিস বিড়ি টানতে আছে। হেবারা এদিকে যাইবে নি কর না হুইতালা, আমি শৈলবালা না ধর তার বিলে শৈলবালা না, তেবিলে হুইতালাইব মা দাইয়া। কেমন অসুখ বইছে চিন্তা করছে। তো দেখছে যে একটা রিক্সা যত কয় এত দিয়ে যে যাওয়ান লাগবো। তে এই আপনার ইয়াতে নবাবপুরতে বুর্গি আইব। তে তো হেবারায় কইছে রে ব্যাগ ট্যাগ লই আইসি সিটাগাংতে, তুই আমরা এলাকার মানুষ, তুই এখনও কই হুদবি, বাইর দিয়ে হতিস আমার লইয়া লতরে কিছু বাড়াই দেন। তো বাড়াই দিলে কত দিবে? না ওটা 200 টাকা দিবে। হেবারা কই কিতা দিতা? কই 200 টাকা। কয় ইয়া তুই এই নবাবপুরতে বুর্গি 200 টাকা। কই 200 টাকা কইছে না, আমি গেছি নি বইয়া রয়েছি শৈলবালা না তো। তারপরে শৈলবালা না তে হ্যাঁ নবাবপুর বাজারও বইয়া রয়েছে। আব্বা তোমার সারাদিনের কামাইটা তুমি হারাম করে নেই। ও রিক্সার ড্রাইভার তুমি হারাম করে ফেললা, তুমি কইয়া নেও। বলে ভাই আপনারা লেগে তো বইয়া রয়েছি, রাইতের 12টা বাজে, এই টাইমে কেউ আসেনি রাস্তা, আপনারা রাস্তায় বইয়া রয়েছি। সুইটটা ফলাটার বিলে ফর্ম ফিল আপ করাইব, 3000 টাকা বিলে লাগবো। টেহা তো জোগাড় করতে পারছি না, এর লেগে রাইতে বেড়াইয়া ভাড়া টানতে আসি। আচ্ছা এইরকম কথাটা যদি কাইম ভাইয়ের কাছে কখন যায়, কাইম ভাই কী তা কইব? কইলে আচ্ছা তুমি সহালে আইও, কত ফর্ম ফিল আপ? 3000 টাকা। আচ্ছা এটা তুমি আর চিন্তা করো না, এটা আমি দিতে আসি। আর তুমি যে কায়দা করে 200 টাকা নিছো হারাম, এবার হাইদা যে তোমার 3000 দেওয়া লাইছে তোমার জন্য আরাম। ঠিক কিনা কম? তারপরে কায়দাও হিকসত্তা কেমনে টেহা আদায় করন লাগে মানুষের তে, কায়দাও তো হিকসে না, আটকাইয়া ফাঁসি দিয়া তার সিফা থালাইয়া মাইনকা সিফা থালাইয়া তাতে টেহা আদায় করবো। এইরকম নাদান মানুষ আমরা। ঠিক কিনা কম? ঠিক কিনা কম? আল্লাহ যেন হেফাজত করে সবাই করা। আমি সবাই নামাজের মতো বসেন। যারা উৎসব বসো, এখন আমরা তবা করলাম রে সাদা কালা বয়লা, এখন তো বইব বসেন। সবাই বসেন যারা পারেন, আর যারা জায়গা নাই তারা দাঁড়াই থাকেন। সবাই মিললে আমরা তবা নামাজের মতো বসেন। সবাই তাড়াতাড়ি করেন। আমরা এখন তবা করবো। দরকার আছে তবা? দরকার আছে নিও
গোনা আসেনি আপনার? আমরা তওবা করি, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি। শোনো, তওবার আগে আরেকটা কথা শোনো। এই যে আব্দুল কাইয়ুম ভাই এবং ওনার আরেক ভাই হলো মির্জা ফখরুল ইসলাম সাহেব, তারা মিল্লা জিল্লা যেই কামরা করছে, আমি প্রাউড ফিল করছি, স্যালুট জানাই। আমি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে স্যালুট জানাই। এরকম কত টেহাওয়ালা বিদেশ পড়া রয়েছে, দেশের লেগেই কান্দে না ও মন, তারা যে মনটা কানছে, আমি তাদেরকে স্যালুট জানাই। আমার ভাইয়েরা বলা দরকার, আল্লাহর খাস মেহরবানি আপনারাও জানা দরকার। আমি বললাম ফিরসা বইতাম চাইতাম না, আমার ফিরসা হওয়ার কোনো শখ ছিল না। আমার আব্বা মারা গেছে দাদার আগে, আব্বা মারা গেছে 85 সালে, দাদা ইন্তেকাল করছে 98 সালে। এই দাদা আমারে করছে কিতা, আব্বার ইন্তেকালের কারণে দাদা আমারে সব বাড়ির লোকজন, দরবারের লোকজন ঢাকায় না কয়, আমি তো কোন সময় মইরা জিজ্ঞাই বয়স হয়েছে, এই দরবার আমি কারা তো দিয়া যায় নাগাইশ দরবার, তো সবাই কই হুজুর আপনি যারা ভালো মনে করেন। দাদাই করছে কি হুট কইরা আমার নাম কইয়া লাইছে, কয় আমার পরে আমার আদরের নাতি মুশতাক ফয়েজি ফিরসা বলব। তখন আমার 3 জন চাচা জীবিত আছে, এখনও আছে, আমার বড় ভাই আছে, তারারে বাদ দিয়া আমারে বানাইছে ফিরসা। আমি হাউ মাউ করে কানছি, আমি দাদা আমি মাপ চাই, আমার এটা কইরেন না, আমি এটা চাই না, আমার দরকার নাই। কিন্তু দাদা আমারে অনেক আদর কইরা পরে দরবারের দায়িত্ব দিছে। আমি কই যদি আমার দরবারের দায়িত্ব দেন, এটা হবে একটা দিনের মারকাজ, এটা গতানুগতিক দরবার হবে না বইয়া বইয়া খাওয়ার, সেই ফিরসা আমি হইতে চাই না। কই কি চাও? আমি আমার একটু জমিন দেন। দাদা মাত্র 9 শতক জমিন দিছে আমারে। এরপর আমি জমিন কিনা শুরু করলাম। আমি আজকে পর্যন্ত নাগাইশ দরবারে কিনছি 1800 শতক জমি। মার হাবা কইতেন না? কত শত? 1800 মার হাবা কয় না, 1800 শতক জমিন আমি কিনছি। আমার এখানে 10টা প্রতিষ্ঠান এখন আছে। একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মার হাবা কইতেন না? আপনারা সোশ্যাল মিডিয়ার সুবাদে শুনেছেন আমার মসজিদটা বাংলাদেশ না পৃথিবীর ভিতরে অন্য একটা প্যাটার্নের মসজিদ। পৃথিবীর ভিতরে সারা না, কিন্তু অন্য প্যাটার্নের মসজিদ। আমার মসজিদটা নিচতলায় হাসপাতাল, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, যেন গরিব অসহায় মানুষগুলো যেন আল্লাহর খাস মেহরবানি চিকিৎসা নিতে পারে। আমি এই চিন্তা করেছি, আমি সেই চিন্তা করেছি যে গরিব অসহায় মানুষগুলো যেন চিকিৎসা নিতে পারে। এই চিন্তা আমি আল্লাহর খাস নিচতলায় হাসপাতাল, দোতলা 3 তলায় মসজিদ। যখন ড্রয়িং করে ইঞ্জিনিয়ার আইছে, আমি জিগাইলাম এই মসজিদটা কত বড় রে? কই যে হুজুর এটা কত বড় কইতাম পারতাম না, এটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। মার হাবা কইতেন না? কয় হাজার? আমি জিগাইলাম এত বড় মসজিদ একশত, নিচে আবার হাসপাতাল, এটা করতে কীরকম খরচ হইতে পারে? তো এটা আমার কয় 15 কোটি। কয় কোটি? কথা কয় না, কয় কোটি? কয় 15 কোটি টিয়া। যেমনি কইছে আমি মনে করছি 1500। আমি কী থাকলি? কয় হুজুর 15 কোটি। আমি 1 কোটি টিয়া একখানা করে 64 জীবনে। আরেকবার রুফরে তো সাফাই দিতে মজায় 15 কোটি টিয়া তোরা কি এত মসজিদ একটি কইতাম আমি? শুরু করে একটা মসজিদ করাম, আমি 15 কোটি টিয়া ফাইম কো একটা নিয়ত করে নাই মেলাম, নিয়ত করলাম আল্লাহ 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি বাংলাদেশত, এই বছর 34 হয়েছে। আমি বললাম আল্লাহ এত বছর ধরে মাহফিল করি, জীবনে তো টেহা পয়সার কম লড়াচাড়া করছি না, যাও এটা যখন একালাইছে কাটাকাটির যাইতাম না। আমি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। আমি 1 বছর লাগে থুবাইছি 25 লাখ টাকা, ড্রাইভারের বেতন, গাড়ির খরচ, পরিবারের খরচ বাদ দিয়া আমি 25 লক্ষ টাকা থুবাইয়া দিয়া আমি মসজিদের কাজ শুরু করছি। গত পরশু দিন দরবার থেকে যখন বের হই, দেখলাম এই পর্যন্ত খরচ হয়ে গেছে 4 কোটি 71 লক্ষ টাকা। মার হাবা বলবেন না? 1 তলার ছাদ হয়ে গেছে, 2 তলার ছাদ হবে কিছুদিনের ভিতরে। 35 টন রড লাগে ছাদ রাত, এরপরে গিয়ে আপনার 1500 বস্তা সিমেন্ট লাগে। আমি কোনোদিন বাংলাদেশে এই যে 34 বছর মাহফিল করি, কোনোদিন আতফাইত্যা কোনো মুড়িদের 5টা টাকা হাদিয়া নিছি কোনো প্রমাণ নাই। আমি কোনোদিন কারো কাছে চাই না, শরম করে আমার। কিন্তু আমার এই মসজিদ, এটা আমার স্বপ্ন।
আজকে আমি মসজিদ এই মাহফিল শেষ করে সুজা নাগাইশ যাব, গাড়ি আমার চলে যাবে, আমি মসজিদের ছাদে না উঠলে আমার ঘুম হবে না। আমি ছাদে উঠে আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাবে না, আর আমি ঘুমানোর টাইম পাইছি না। আল্লাহ ও আমার এই মসজিদরা, এটা আমার স্বপ্ন, যেই মসজিদ তোমার বন্ধু নবী বলছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাইবা। আল্লাহ এই মসজিদে কত ভিক্ষা করা মহিলা ভগিন্নি বেডি টেহা দিছে, কত রিক্সাওয়ালা টেহা দিছে, কত মানুষ কত টাকা। আমি মালয়েশিয়া ওয়াজ করতে গেছি, কত মানুষ যে আমার টাকা দিছে। সৌদি আরবে গেছি, কত মানুষ, ওমানে, তারপরে বিভিন্ন দেশে যেখানে যাই কত মানুষ যে আমার হাতে আইনা টাকা দেয়। আমি সারা পৃথিবীর মানুষের কাছে, বাংলা ভাষাভাষী মানুষের কাছে ঋণী হয়ে গেছি আমার এই মসজিদ। আমি ঘুমাইতে যাই স্বপ্নে দেখি মসজিদ, আমি খাইতে যাই আমার চোখের সামনে মসজিদ ভেসে ওঠে, আমার স্বপ্নের মসজিদ। আমি মাঝে মাঝে কান দিই যে আল্লাহ আমার যত মানুষে চিনে, আমার ফুতাইতে যত মানুষে চিনে না, আমি যদি এখন মইরা যাই গাই এই মসজিদটা কেডা করব, আমার এদুর হায়াত দাও যেন মসজিদটা কইরা আমি মরতে পারি। আমিন বলবেন না? এটা আমার আল্লাহর কাছে চাওয়া। আমরা সবাই মিলে দোয়া করব, আমার এই মসজিদের জন্য দোয়া করবেন। কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাল্লাহ আমিও আপনার এই মসজিদে শরিক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহালান মারহাবা, আমার মসজিদে আপনাকেও স্বাগত। যদি কেউ মনে করেন যে হুজুর এই যে আমি 1,000 টাকা দিয়া আপনার মসজিদ রাত আপনার লোকে থাকতাম চাই, ফাইন। কেউ যদি মনে করেন হুজুর আমি 5,000 টাকা দিতাম চাই, কত মানুষ কতভাবে দিতে আছে। সেই দিন এক বেড়া গেছে, গিয়া সেটা কইতেছে হুজুর এই দোতলার ছাদও 1500 বস্তা সিমেন্ট, এটা আমি দিয়া দিই। আমি কই না, এটা কয়েকজনে মিল্লা দিব কইছে। কইতে হইলে 3 তলার ছাদের সিমেন্টটা কইলাম কেউ উত্তর লইয়েন না, এটা করলাম আমি দিয়া মারহাবা কইতেন না। আল্লাহ কতভাবে যে করায়। আপনারা আমার নিজের মানুষ, কাছের মানুষ, কেউ আছেন এখানে যে হুজুর ইনশাআল্লাহ আমি এই 1,000 টাকা আপনার মসজিদে ইনশাল্লাহ দিয়ে দিলাম, 2,000 টাকা দিলাম, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। আমরা মন উজাড় করে দোয়া করবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই কি নাম? মঈনুদ্দিন। কত দিছে? 1,000। ওই যে আরেক ভাই কি নাম? জয়নাল আব্দিন, মাইনুদ্দিন, জয়নাল আব্দিন। আমার 2 ভাই 2,000। আল্লাহ তুমি কবুল করো। একজন লোকও খালি যাইয়েন না, ওখানে সুইটটা ফোলা পান যে তোমরা হইলে 2টা টেহা হইলেও দিও। তোমরা যারা বুথ খাইতে টেহা আনছ 2 টেহা দিও। ইব্রাহিম স্যার 1,000। ইব্রাহিম স্যার উনি দিছে 1,000। মাশাআল্লাহ মারহাবা। একজন লোকও খালি যাইয়েন না। 1,000 টাকা করে 100 লোকে দিলে 1 লাখ টাকা হয়ে যায়। এটা কি এত কঠিন কিচ্ছু নেই। আল্লাহ করাইতে আছে না। এই যে 4 কোটি 71 লাখ টাকা খরচ করলাম, 1 টাকাও তো ঋণ নাই। মাশাআল্লাহ আল্লাহ ইনশাল্লাহ ঢাইলা দিছে। এদিকে রাখো, আল্লাহ করাইতে আছে তো ইনশাআল্লাহ আল্লাহ দেবে। এটা নিয়ে কুলাইতে পারবেন না। মাশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যাঁ ব্যথা পাইছিল বেশি? আব্দুল্লাহ এই কায়ুম ভাইয়ের ছেলে, ও দিছে। দেখছেন দাদা কি জিনিস দেখেন, 2 নাতিরা তো 500 করে দিছে যে দাও। এই আব্দুল্লাহ 500, সাদ 500। মাশাআল্লাহ 2 জন মিলে 1,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই করে না আমি। এখন আমরা দোয়া করাম। হ্যাঁ এই 2-1 একটু যান ভিতরে। হ্যাঁ শিওর শিওর, ঠিক আছে। ওই ছাত্রদেরকে কিছু পুরস্কার আছে, হ্যাঁ আমরা তাদেরকে উৎসাহিত করবো। একজন লোক উঠবো না, এই 1-2 মিনিট সময় লাগবে। হ্যাঁ আমরা তো তাড়াহুড়ার তো কিচ্ছু নাই, একটু বসেন, এখনই পুরস্কার দেওয়া হবে, তারপরে ইনশাল্লাহ আমরা দোয়া করে দেব। তার আগে আমরা তওবা করি সবাই মিলে। হ্যাঁ সবাই পড়ে। একজন প্রবাসী আগামীকালকে ফ্লাইট চলে যাবে, উনি 2,000। ভাই এই যে বাচ্চারা পুরস্কার পাবে, আপনি একটু উৎসাহিত করতে বাচ্চাদেরকে মন চায় না? আমরা কি মায়া দয়া সব উঠতে গেছে আমরাতে? একটা বাচ্চারা পুরস্কার দেব আমরা, আপনারা আনা শুরু করলেন। কি করবেন 2 মিনিট আগে বাইক গিয়া? এই বাচ্চাটা যদি আপনার হইতো, আপনি গেলেন নিউল হালাইয়া, তো বাচ্চারা খুশি হইব না? আমরা সকলে মিল্লা দোয়া করে দিলে। একটা লোকও খালি যাইয়েন না মসজিদে। 100, 200, 10, 20 একজনও খালি যাইয়েন। এটা আমার আবদার, অনুরোধ। এই তুমি এদিক দিয়ে ঢুকো ভিতরে। হ্যাঁ একজনও খালি যায় না, 10টা টাকা হইলেও দিয়েন। সবাই আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও। সবাই কোনা আমিন। যে ঘোষণা দেন, ঘোষণা দেন, পুরস্কারের ঘোষণা দেন একটু দ্রুত। মাশাআল্লাহ, মারহাবা। আমরা দীর্ঘ সময় জনাব সাহেব মোস্তাক ফয়জি সাহেবের তো কখন তো কেমন আমাদের মাদ্রাসার সম্মানিত পরিচালকদের এক নম্বর ফিসের হাত থেকে আমরা পুরস্কার প্রদান করব এবং যারা আমাদের বিভিন্ন পরীক্ষায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করেছেন এবং মাদ্রাসার অন্যান্য স্তরে যারা সুন্দরভাবে ভূমিকা রেখেছেন তাদের প্রত্যেকের জন্য মাদ্রাসা কমিটির পক্ষ থেকে পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। জি থ্যাংক ইউ। না সাইয়া পারবা না, এগুলো নিয়ে যাবে তাই। হেলাল ভাই, পাঁচজন নামগুলো আগে ঘোষণা করেন। হ্যাঁ, প্রথমে পুরস্কার নেবে শিশু শ্রেণী। না না না, সবাই স্টেজে চলে আসেন। আচ্ছা, আমাদের ছাত্ররা স্টেজে চলে আসো। নামগুলো বলেন, নামগুলো বলেন। শিশু শ্রেণীর প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ সৌরভ হোসেন, দ্বিতীয় স্থান মোহাম্মদ হাবিবুর রহমান, তৃতীয় স্থান যুগ্মভাবে দুইজন তাইবা আক্তার এবং আব্দুল্লাহ সাদ সাইফি। প্রথম শ্রেণীতে তিনজন পুরস্কার পাবে। প্রথম স্থান এই ভাই, একটু পরে নেন, একটু পরে নেন। দ্বিতীয় স্থান মোহাম্মদ আরেকটু তৃতীয় স্থান মোহাম্মদ মাইনুদ্দিন। আর একটু পরে নেন, ছাত্র ডাক না। চারজন পুরস্কার পাবে। একটু পরে নেন, একটু। প্রথম স্থান মোহাম্মদ মুরবাদ, দ্বিতীয় স্থান মোহাম্মদ কাউসার, যুগ্মভাবে দ্বিতীয় স্থান মোহাম্মদ জুনায়েদ এবং তৃতীয় দাঁড়াও দাঁড়াও। করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, যিনি আমাদেরকে আসার, বসার এবং কিছু লোককে দাঁড়াই থাকার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মাকসুদ আলী মিয়াজি সাহেব, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি হিসেবে আমাদের সাথে শরিক হওয়ার কথা ছিল, সুদূর সৌদি আরব থেকে যিনি আমাদের মাঝে তাশরিফ আনার কথা ছিল, ওনার আম্মাজান অসুস্থ থাকার কারণে যিনি আমাদের সাথে সময় দিতে পারেননি, শেখ তৌফিক হামিদ আল জাহারি সাহেব। কথা বলেছেন শাইখুল হাদিস মুফতি মাহফুজুর রহমান সিদ্দিকী, হজরতুল আল্লাম হজরত মৌলানা আবু হানিফ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উস্তাজুল হুফাজ আলহাজ হাফিজ মোহাম্মদ কুতুবউদ্দিন সাহেব। কথা বলেছেন এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল শায়েখ মোহাম্মদ আবু জাবের আজহারি। সার্বিক তত্ত্বাবধানে, যদিও ভাই আসতে পারেননি, মোহাম্মদ ফখরুল মির্জা সাহেব, আর যিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন হৃদয়ের কাছের মানুষ, যার সাথে ইতিমধ্যে আমার একটা সখ্যতা হয়েছে, যিনি বলার পরে প্রথমে আমি না করে দিয়েছিলাম, কিন্তু হৃদয়ে একটা রক্তক্ষরণ হচ্ছিল যে লোকটা এত করে চাইলেও দিতে পারলাম না। আল্লাহ কত মেহেরবান। আজকে আমার মাহফিল ছিল আরেক জায়গায়, ওনাদের এখানে কি এক সমস্যার কারণে ওনারা বলল যে হুজুর আমাদের মাহফিলটা করা যাবে না। সাধারণত আমার মাহফিল কোনো জায়গায় মিস হয় না, কারণ 3-4 বছর আগে তারিখ নেয়, তো এই কারণে কাইয়ুম ভাই কথাটা আমার মাথায় গেঁথেছিল, আর আল্লাহ সুযোগ করে দিলেন, সুযোগটার হাতছাড়া করলাম না, কাজে লাগাই দিলাম, আপনাদের সাথে দেখা হয়ে গেল। আমি বড়ই ভাগ্যবান যে এমন এক রৌনক এবং সৌন্দর্যমণ্ডিত স্থানে আপনাদের কিছু ভালো মানুষের সামনে কথা বলার মতো আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন, এবং মির্জা কাইয়ুম ভাইয়ের সাথে একসাথে বসে কথা বলার তৌফিক এনায়েত করেছেন, যারা পাক পবিত্র জায়গার মানুষ। আমরা তো এমন এক সিটারের দেশও পড়ছি, আইয়া সব বাটফারের হেডকোয়ার্টার আইয়া পড়ছে বাংলাদেশ। এইটার ভিতরে দিয়ে আমরা যে কেমনে বাচ্চা রইছি, বাঁচলো নইলে এবার বুট খাইয়া কোনো মতে টিক্কা রইছে আর কি। এমনি এসে বুট খায়, আমি শুধু ভাতও এমনি খায় না, আপনি যেমনি বুট খাইতে আছে করতেছে, কিন্তু চুইরা লাইতে আছে, কতক্ষণের ভিতরে কেজি 2 বুট খাইয়া লাইছে।
এই কথাই নেই। আপনি এটাকে ফিক্সড করে বসে যেতে হবে, এটা মুভ করা যাবে না, দরকার নেই, একেবারে ফিক্সড। আমার দিকে দিয়া আপনি হাতে সরেন, আপনি থাকলে এটা লাড়ালাড়ি করবেন, এটা জানা কোথায় হয়, আপনি হাতে সরে দেখবেন। আপনারা কথা বলা যাবে না, জায়গা অনুযায়ী লোক একটু বেশি হয়ে গেছে তো কি আর করা, একটু কষ্ট হবে। ওই যে ছেলেরা বুদ্ধি করে কপালবালা বাউন্ডারি ওয়ালটা ফাঁক ফাঁক আছে, এটা যদি জাফা ওয়াল হয়ে যেতে চাইতেও তো পারল না। যাই হোক, দোতলায়ও আছে, নিচতলায়ও আছে, তা আমাকে একটু সুযোগ করে দিতে হবে। আমি আসার পরে দেখলাম ওই গেটের যে টানতে আছে, এটার কেরকিরি আওয়াজ বেড়াই আমার কাছে আইতে আছে। এইসব গেট মেট টানাটানি বন্ধ। যাদের হাতে মোবাইল ধরে রেখেছেন, মোবাইলগুলো বন্ধ করে ফেলতে হবে। মোবাইল বন্ধ করে, কথা বুঝেন নাই? যারা মোবাইল ধরে রাখছেন হাতে, আমি ধরে রাখছি না, বাঁশের উপরে রাখছি, আর লিগাতে বন্ধ করে না। কেমন সালা কইছি, বন্ধ করে পকেটে ঢুকাও। সবার মোবাইল বন্ধ, এটা একটা বিরক্তিকর, কারণ আপনার রেকর্ডও হচ্ছে না, আপনি শুনতেও পাচ্ছেন না। মোবাইল বুঝেন নাই কথা, আপনি রেকর্ডও হচ্ছে না, আপনার সাথে আমার সাউন্ড সিস্টেম নাই তো, সংযোগ নাই তো, বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কথা আপনি রেকর্ড করে লাভ কি? ইউটিউবের ভিতরে হাজার হাজার ওয়াজ আছে, আপনি আমার কয়টা ওয়াজ শুনবেন? যে এই ছেলেটার কী হয়েছে, সমস্যা কি তার? মোবাইল বন্ধ রাখতে কইছে, পকেটে ঢুকাও এটা, তো একটা মোবাইল হলো হয়েছে, তার ছাড়া আর কেউ মোবাইল নেই, একটা ভাব তার বন্ধ কর। তো যেই কথাটা বলতেছিলাম, সবসময় তো ইউটিউবের ভিতরেই আমারে দেখেন, তো এখনও যদি ইউটিউবের ভিতরে চাইয়া থাকেন, তো আর আমি বাড়ি শিখিতা তো ভিতরে থাকতাম, এটাই ভালো আছে। আপনারা যার সামনে যতটুকুন ফাঁকা দেখেছেন, আমি এখনও দেখতে পাচ্ছি অনেক জায়গা ফাঁকা আছে, দয়া করে লোকজন জায়গা পাচ্ছেন, আর আপনি শোয়ার জায়গা নিয়ে বইয়া রয়েছেন। কী কারবার ভাই এটা? একটু বুদ্ধি খাটাইয়া চলন লাগে না? আপনি হাতার ফিটের লোক আপনার বুক লাগাইলাম, আরও অজ্ঞান সামনে আসেন সবাই, 1 ইঞ্চি জায়গাও দেওয়া যাবে না। হ্যাঁ, আমি করতে আসি হ্যাঁ, এই যে এই ফাঁকারতে আসেন কিছু লোক, এটা সরান, তো এই ডায়াসটা সরান, ডায়াসটা সরান, এটাকে সরাই ফেলতে, এই টেবিলটা, ডায়াসটা, হ্যাঁ এটা নামাই দেন, হ্যাঁ এই যে ফাঁক আছে, ফাঁকে ফাঁকে সবাই ঢুকে যান। এই যে লাল দাড়ি, আপনার সামনে জায়গা নাই, আপনি কিন্তু বেশি করতে আছেন। এই তো মাশাআল্লাহ, কতগুলো লোক ঢুকে গেছে, কেন এতক্ষণ এই জায়গাগুলো নিয়ে বসে রয়েছেন? জি হ্যাঁ, এই পার্শ্বে এই কাইম ভাই আর একটু হেলান দিয়ে বসে, এই কাইম ভাইয়ের পিছিয়ে ইয়ারা গেল করে। আহারে, ওনারে বিদেশটা এসে দেখে তোরা সহজ সরল ভাইয়া যা করতে আস। সামনে আসেন আরো, এই যে এখানে ফাঁকা জায়গা আছে, এদিকে আসেন। হ্যাঁ, আপনি পুরান হুজুর, ওর কিন্তু পিছিয়ে যান, উনি অনেক পুরান হুজুর আমার। হ্যাঁ, আরেকটু পেছনে যান। ওকে ফাইন, এদিক দিয়ে একটু জায়গা ছিল, আসলে কয়েকজন আসতে পারতেন। ঠিক আছে, ওই যে ওইখানে তো অনেক জায়গা ফাঁকা হয়েছে, আপনারা ঢুকেন। এই যে এদিকে ঢুকাই দেন কিছু লোক, ওখানে অনেক জায়গা ফাঁকা আছে, একটু তাড়াতাড়ি করেন। যারা বসবেন বসে যান, নাইলে দাঁড়াই থাকার সিদ্ধান্ত যারা নিছেন দাঁড়াই থাকেন। জি হ্যাঁ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাছের মতো নিষ্পলক নয় ছেলে, আহা বিরক্তকর। আপনি দেখছেন না, এখানে আপনি ছিলেন না, একটারে ইয়া করে লাইবেন, বাহিরে এমনি সুযোগ হয়ে যায়, বোকা দেখবেন কি করবেন, আর বাহিরা কইলাম না। সবাই পড়েন সুবহানাল্লাহ। এরকম করেন না, আপনারা বিরক্ত করা লাগবে না। আপনারা ছেলেরা বসতেছে, লোকজন সবাই চেষ্টা করতেছে, আপনারা হাত নাড়ানাড়ি করেন না। আমি যখন যেটা বলতে বলি, আস্তে বলবেন না জোরে বলবেন? এটাও তো জোরে কয় না, আস্তে না জোরে? 2-1 জন না, সবাই মিলে? 2-1 বার না, বারবার? কোনোভাবেই চুপ করে থাকার সুযোগ নেই। মাছের মতো নিষ্পলক নয়নে
খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো পিন পতন নিস্তব্ধতার মাঝে ইনশাআল্লাহ। কোনো ঘড়ি দেখা টেখা নাই, হ্যাঁ, ওয়াজ চলতেই থাকবে। এটা এমন আছে 3-4 ঘন্টা হইতে পারে, আবার এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে পারে। ওনার নাইয়া সিফা দিয়া লাইছে ঘুমায়াম কুমাল। আচ্ছা ঘুম নাই নিয়ত করে বইয়ালা না যে ঘুম নাই। উনি তো আছে আনন্দে নাইনাত করলো ইয়া কি একটা আনন্দে চলতে আছে। মারহাবা বলেন জোরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে কত সুন্দর করে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আমার আল্লাহ ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর একরকম, পাশ করার পরে একরকম, ক্ষমতা থাকতে একরকম, ক্ষমতা চলে গেলে আরেক রকম, ঠিক কিনা? ক্ষমতা থাকতে কত কথা কয়, এই ক্ষমতা যে একদিন থাকতো না এটা মন হয়ে থাকে না। ক্ষমতা হইল কচু ফাতার ফানির মতো। কি ফাতার ফানির মতো? কচু ফাতার ফানির যেমন যে কোনো সময় কাটিয়া একবারে সেরেট করে পড়ে যেতে পারে, ক্ষমতাও যে কোনো সময় পড়ে যেতে পারে। মানুষ কত চেষ্টা করে, র্যাব, গোয়েন্দা, পুলিশ, আমলা, কামলা, ঊর্ধ্বতন কর্মকর্তা, সচিব সব একবারে নিজের কন্ট্রোলে আনিয়া মনে করছে আমি বোধহয় আর ক্ষমতা সারণ লাগতো না। কিন্তু ফলাফাইনের একটা দৌড়ানির কারণে যে হেলিকপ্টারে করে যে কেমন লাগবো এটা আর বুঝছে না, এটা আর বুঝে নাই। এটা আল্লাহর খেলা, তো কঠিন খেলা। আল্লাহর খেলা কি খেলা? এটি আল্লাহর খেলা। এটা কচু পাতার পানির মধ্যে। এটা বিশ্বাস রাখতে হবে আমাদের যে ক্ষমতা এমন একটা জিনিস, এটা আল্লাহ দেন আবার আল্লাহ নিয়ে নেন। এটা যে কোনো সময় আল্লাহ নিয়ে নিতে পারেন, কিন্তু আমাদের এই কথা মনে থাকে না। এটা হলো আমাদের সমস্যা। ক্ষমতায় থাকার সময় দেখবেন এমন কথা কয় যেটা পারতো না এইটাও কয়। যেমন যেই মানুষটা বারবার কইছে খেলা হবে খেলা হবে, হেবারের ওপেনার সার্জারি হইয়া রয়েছে। এবারে চিন্তায় করে না, ফলাফল যদি লেংড়ি দিয়ে হালাই দেয়। এবারায় কয় খেলা হবে, যেবারে খেলা করাই না হল লাগে দুইজনে দৌড়া। এবারায় যদি কয় খেলা হবে, তাহলে এবারে কি খেলতে পারবো? তো ফলাফাইনে যখন কয় আইয়ের, তো এবার দৌড়তে রাখবে। এখন ফলাফাইনে গোল দিতে আছে, গিটাইতে গিটাইতে দৌড়ি শেষ, গোল দেওয়ার শেষ হয় না, ঠিক কিনা কও? সুতরাং এই দুনিয়ার মানুষের খাসিয়তটা এইরকম, যেটা পারতো না এটা কইয়া বইয়া থাকে, যেটা করে না করে এটা আবার কয় না। কিন্তু আল্লাহ কি? আল্লাহ আমার আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন
ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জুড়ে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করি, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে কচুয়ার জমিন কাঁপিয়ে দিয়ে চিৎকার করে চলো সবাই আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয়, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তুমি কারো থেকে জন্ম নাও নাই, তুমি কাউকে জন্ম দাও নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল, পাহাড় পর্বত গায়রুল, শুদ্ধ তুমি মাহবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়াতে আগে আমরা মানুষ ছিলাম না। এই দুনিয়াতে আগে ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, যা মন্ডায় চায় তা শুরু করলো। আল্লাহ খুব রাগ করলেন। আল্লাহর একদল পুলিশ আছে, সুবহানাল্লাহ না আছে নাকি না? আল্লাহর পুলিশের কি নাম বলতে পারবেন আপনারা? আমার ওয়াজ শুনছেন আগে, কইলেন কেমনে? ফেরেশতা না? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর পুলিশের নাম হলো ফেরেশতা। তবে আল্লাহর পুলিশ আবার আমরা দেশের পুলিশের মতন। হাসেন কেন? আমরা দেশের পুলিশ খারাপ। এখন মাশাআল্লাহ আবার ভালো হয়েছে, আগে দিয়ে বেশি খারাপ হয়ে গেছিল, দলীয় ক্যাডারে পরিণত হয়েছে। আমার দেশের টাকায় যেই পুলিশের বেতন হয়, আমার দেশের মানুষের টাকায় যেই বন্দুক কেনা হয়, গুলি কিনা হয়, আমার যুবকের বুকের ভিতরে তোমরা সেই বুলেট ব্যবহার করেছো, ঠিক কিনা বলো? তামাশার একটা মাত্রা আছে না? বেতন দেই আমরা, টেহা বন্দুক কিনি আমরা, গুলি কিনি আমরা, আর আমরার ফোলাফানের সিনার ভিতরে তোরা বন্দুক দিয়ে গুলি করেছে। আমার আবু সাইদ দেখছেন না, টান টান করে কেমন করে দাঁড়িয়েছিল সিনা টান। পোস্টমর্টেমের রিপোর্টে দেখা গেছে যে একটা গুলিও তার পেছনে লাগে নাই, সবগুলো গুলি তার বুকের ভিতরে লেগেছে, ঠিক কিনা বল? আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান।
আমরা জীবন দিতে জানি, আমরা অন্যায়কে বরদাস্ত করি না, ঠিক কিনা বলো? তা আমরা দেশের পুলিশ আর আল্লাহর পুলিশের ভিতরে কিছু পার্থক্য আসেনিও। আমি একবার মাহফিল ছিল উত্তরবঙ্গে, কথা কেন না হুজুর, কথা কইবে, কথা কেন আগে না কথা কইছে আপনার সবাই, আমি কথা কইলাম না। ঘুরাবন আমার দিকে ঘুরাবন, এদিকে এদিকে আমার দিকে ফিরা। আহারে কথা বোঝানো, আরে আপনার আমার ফুরান মানুষ, মানে যেহানো ওয়াজ না এদিকে ফিরাবন না। হ্যাঁ এই তো হুজুর আরেকটু এদিকে সামনে আসে। সুন্দর হয়েছে না, সুবিধা হয়েছে। হ্যাঁ মার হাবা কর, কথা বলা যাবে না, পরে তোমরা কথা কইবা, তোমরা টাইম দেওয়া হইব। হ্যাঁ মার হাবা কর।